Good morning, everyone. Welcome to Boithoki Educational Institute. Myself Khurshid Alam. আজকে আমরা নতুন একটা টপিক নিয়ে চলে এসেছি, কাইনেটিক থিওরি অফ গ্যাস, এসএলএসটি ফিজিক্সের জন্য। তো আমরা আজকে কাইনেটিক থিওরি অফ গ্যাস নিয়ে ডিসকাস করব, সম্পূর্ণ নতুন একটা টপিক। আগে আমরা থার্মোডাইনামিক্সটা করে নিয়েছি, তো থার্মোডাইনামিক্সটা মোটামুটি শেষের পথে। তো এটা পড়ার পরে আমরা থার্মোডাইনামিক্স সেকেন্ড লতে যাব। তো লেটস স্টার্ট, ঠিক আছে? ওকে, তো আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে কাইনেটিক থিওরি অফ গ্যাস। প্রশ্ন হচ্ছে এখানে আমরা পড়বোটা কি, সেটা নিয়ে সবার প্রথমে কথা বলি। যে এই চ্যাপ্টারটার কী জিনিসপত্র নিয়ে কী জিনিস নিয়ে আমরা ডিসকাস করব। যে আমরা যে গ্যাস মলিকুলগুলো সম্বন্ধে জানি, ঠিক আছে, সেই গ্যাস মলিকুলগুলোর বিভিন্ন প্রপার্টি নিয়ে আমরা ডিসকাস করব, ঠিক আছে? এবার প্রশ্ন হচ্ছে কাইনেটিক থিওরি বলতে কেন বোঝানো হচ্ছে। তার কারণ সমস্ত গ্যাস মলিকুলগুলোর মেন প্রপার্টি হচ্ছে দে আর অলওয়েজ ইন মুভমেন্ট, তারা অলওয়েজ মোশনে আছে। সুতরাং তাদের মোশনে থাকার জন্য যে প্রপার্টি চেঞ্জেস হচ্ছে, যে প্রপার্টি আমরা দেখতে পাই, সেগুলো নিয়েই আমরা এখানে ডিসকাশন করি, ঠিক আছে? ওকে, সো আমাদের ইনস্টিটিউট বৈঠকি এডুকেশনাল ইনস্টিটিউট, আমাদের ফেসবুক পেজ এটা। তোমরা যদি ইউটিউবে কন্টেন্ট দেখতে চাও তার জন্য এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। অ্যান্ড আমাদের এখানে নেট সেট এবং এসএলএসটির জন্য ব্যাচ চলছে, তার জন্য অ্যাডমিশনের জন্য এই নম্বরটায় কল করতে পারো। ওকে, লেটস স্টার্ট। আচ্ছা, তো সবার প্রথমে হচ্ছে এখানে আমরা কি পড়বো, ইন্ট্রোডাকশন কি, হোয়াই কাইনেটিক থিওরি অফ গ্যাস, হোয়াই উই রিড দিস, ঠিক আছে? তো সেটা পড়ার জন্য এই থিওরিতে কি বলছে না, প্রথম হচ্ছে দ্য কাইনেটিক থিওরি অফ গ্যাস। ওকে, কাইনেটিক থিওরি অফ গ্যাস এক্সপ্লেন্স দ্য ম্যাক্রোস্কোপিক প্রপার্টি অফ গ্যাসেস বাই কনসিডারিং দেয়ার মলিকুলার মোশন অ্যান্ড ইন্টারাকশন। যে কথাটা আমি বললাম কি অ্যাকচুয়ালি না, কাইনেটিক থিওরি অফ গ্যাসের যে বেসিক অ্যাজাম্পশন, যেটা বেসিক অ্যাজাম্পশন কি মানে আমরা কি পড়তে যাচ্ছি না, আমরা প্রথমেই কনসিডার করে নিচ্ছি এটা যে সমস্ত গ্যাস মলিকুল দিয়ে যেগুলো তৈরি হচ্ছে তাদের মলিকুলার মোশন, তারা কিসে আছে, তারা মোশনে আছে, ঠিক আছে? অ্যান্ড মোশনে থাকার জন্য তাদের যে এই যে প্রপার্টিগুলো আছে, যে বিভিন্ন প্রপার্টিগুলো আছে, সেই প্রপার্টিগুলো কীভাবে চেঞ্জ হতে থাকে, সেই প্রপার্টিগুলো কী হয়, সেটা নিয়ে আমরা ডিসকাশন করব। অ্যান্ড মোশনে থাকার পরে তার ইন্টারাকশনের ফলে কী কী হচ্ছে সেগুলো আমরা ডিসকাস করব। কী কী প্রপার্টি আমরা ডিসকাস করতে পারি এখান থেকে, আমরা যেমন গ্যাসের এনার্জি, প্রেশার, ভেলোসিটি, এখানে আসবে আরএমএস ভেলোসিটির টার্ম আসবে। তারপরে আরও ডিফারেন্ট ডিফারেন্ট ল যেগুলো আছে, এইগুলো সম্বন্ধে তো আমরা জানবই, আর কিছু ল ভেরিফাই করছে কিনা সেগুলো আমরা জানবো। যেমন ফর অ্যান এক্সাম্পল বয়েলস ল, চার্লস ল, অ্যাভোগাড্রো হাইপোথিসিস, ঠিক আছে? এই সমস্ত জিনিসগুলো সম্বন্ধে আমরা জানবো। তাহলে বোঝা গেল আমাদের মোটিভ কি, আমরা কি কি করতে চাই সেটা বোঝা গেল, এই টপিকটা কি বিষয়ে কথা বলছে সেটা বোঝা গেল। আই হোপ এই অবধি কারোর কোনো ডাউট নেই। আস্তে আস্তে সবাই এক এক করে জয়েন হয়ে পড়। তাহলে আমি স্টার্ট করব আরও জিনিসের ডিটেলসে। ক্লিয়ার? অ্যাকচুয়ালি কাইনেটিক থিওরি যে প্রথম জিনিসটা সেটা এসেছিল কবে না, এটা এসেছিল বেসিক্যালি 1877, 1873, 1873 খ্রিস্টাব্দে প্রথম এই কাইনেটিক থিওরি সূত্রপাত। কিন্তু এই যে লগুলো আমি বললাম, এই বয়েলস ল, চার্লস ল, অ্যাভোগাড্রো হাইপোথিসিস, এগুলো কিন্তু তার অনেক আগে চলে এসেছিল। কিন্তু কাইনেটিক থিওরি অফ গ্যাস যে আমরা যে থিওরিটা দিচ্ছি, এই থিওরিটা এই সমস্ত লগুলোকে স্যাটিসফাই করছে কিনা সেটাও আমার জানার বিষয়, সেগুলো আমরা এই টপিকেই জানবো, ঠিক আছে? ক্লিয়ার? অ্যাকচুয়ালি এই থিওরিটা দেওয়ার পেছনে মেন যে দুজন দায়ী, একজনের নাম হচ্ছে ম্যাক্সওয়েল সায়েন্টিস্ট, গ্লেন ম্যাক্সওয়েল, খেলোয়াড় নয়, ঠিক আছে? আর একজন হচ্ছে বোল্টজম্যান। এই দুজন সায়েন্টিস্ট মেন এই কাইনেটিক থিওরির জন্য মেনলি দায়ী, ম্যাক্সওয়েল আর বোল্টজম্যান, ঠিক আছে? ক্লিয়ার? এই অবধি বোঝা গেল, ইন্ট্রোডাকশন বোঝা গেল আমরা কি করতে চাইছি না করতে চাইছি। আচ্ছা, এবার বক্তব্য হচ্ছে এই যে কাইনেটিক থিওরি আমি পড়তে চাই, এই পড়ার জন্য এর কিছু, অ্যাকচুয়ালি কাইনেটিক থিওরি আমরা কাদের জন্য পড়ি, আমরা আইডিয়াল গ্যাসের জন্য পড়ি, রাইট? আমরা যেমন সমস্ত কিছু যা ডিসকাশন করি দ্যাট ইজ অল অ্যাবাউট আইডিয়াল গ্যাস।
বাট দ্য থিং ইজ রিয়েল লাইফে কি আমরা আইডিয়াল গ্যাস খুঁজে পাই না? আমরা আইডিয়াল গ্যাস কখনো খুঁজে পাই না। তাহলে সেটার জন্য আমাদের কি করতে হয় না, এই কাইনেটিক থিওরি পড়ার জন্য আমাদেরকে একটা অ্যাজাম্পশন ধরে নিতে হয়। আমরা কিছু অ্যাজাম্পশন করে নিয়েছি, যে অ্যাজাম্পশনগুলো যদি ট্রু হয় তাহলেই আমার এই কাইনেটিক থিওরি যে পুরো জিনিসটা যা পড়বো সেগুলো সত্যি। আর সেটা কার জন্য হবে না, সেটা হবে হচ্ছে আইডিয়াল গ্যাসের জন্য। ক্লিয়ার? সেটা হবে কাদের জন্য না, আইডিয়াল গ্যাসের জন্য। তো আমরা অ্যাজাম্পশন কি সেটা নিয়ে আমরা ডিসকাস করছি। সবার প্রথমে কি বলছি না, বলছে যে আমি যে কোনো আমরা সবার প্রথম হচ্ছে কি আমরা কনসিডারিং, আমি লিখে দিচ্ছি আইডিয়াল গ্যাস। ঠিক আছে? তো আমরা যা কিছু ডিসকাশন করবো সমস্ত কিছু কিসের রেসপেক্টে হবে, আইডিয়াল গ্যাসের রেসপেক্টে হবে। সেই জন্যই এই অ্যাজাম্পশনটা নেওয়া, এতগুলো অ্যাজাম্পশন নেওয়া। কি কি আইডিয়াল গ্যাসের মধ্যে, কি আইডিয়াল গ্যাসের জন্য মানে কি কি অ্যাজাম্পশন আমরা ধরছি? প্রথম অ্যাজাম্পশন কি বলছে না, গ্যাসেস কনসিস্ট অফ টাইনি পার্টিকেলস মুভিং ইন র্যান্ডম ডিরেকশন। তার মানে কি? তার মানে হচ্ছে বলছে প্রত্যেকটা গ্যাস মলিকুল অসংখ্য পার্টিকেল দিয়ে তৈরি। অলরেডি এটা যখন থিওরিটা যখন দেওয়া হচ্ছে তখন দ্যাট ইজ, আমি অলরেডি আগের পেজে বলেছি, দ্যাট ইজ কত, 1873। তো অলরেডি অ্যাটমের কথা কেন চলে আসছে, কারণ যদি একটু ভালো করে আমি এর সাথে মানে টাইম লাইনটা বুঝতে সুবিধা হবে। অলরেডি 1803-তে, অলরেডি 1803-তে অ্যাটম অলরেডি ডিসকভার হয়ে গেছে। ঠিক আছে? তো তখন অ্যাটমিক থিওরি আমাদের সবার জানা, তো সমস্ত কিছু অ্যাটম দিয়ে তৈরি সেটা আমাদের জানা। তো কি বলছে না, বলছে যে কোনো গ্যাস, যে কোনো গ্যাস কি অসংখ্যক ছোট ছোট গ্যাস পার্টিকেল দিয়ে তৈরি, ছোট ছোট গ্যাস পার্টিকেল দিয়ে তৈরি। কি বলছে? কনসিস্ট অফ টিনি পার্টিকেলস। আর আমি প্রথমেই বলেছি যে কাইনেটিক থিওরি, কাইনেটিক কথাটা আসছে কোথা থেকে, যেখান থেকে ও সবসময় ও মোশানে আছে, যারা কি আছে র্যান্ডামলি যে কোনো দিকে মোশানে আছে, র্যান্ডাম ডিরেকশনে, কোন ডিরেকশনে যেতে পারে তার কোনো ঠিক নেই, কিন্তু ও র্যান্ডামলি মোশানে আছে গ্যাস পার্টিকেলগুলো। তাহলে ফর অ্যান এক্সাম্পল আমি যদি এখানে একটা জিনিস বোঝাতে চাই, তাহলে কি করে বলতে পারি, যদি কোনো একটা গ্যাস পার্টিকেল আছে, ধরে নিলাম এরকম একটা গ্যাস পার্টিকেল আছে যার মাস হচ্ছে এম, খুব ছোট মাসেরই পার্টিকেল ধরে নিচ্ছি, এম এর এম এম পার্টিকেল, এম মাসের একটা গ্যাস পার্টিকেল আছে, সে কি আছে যে কোনো ডিরেকশনে যে কোনো দিতে পারে। যে কোনো ডিরেকশনে বলতে কি, এক্স ওয়াই জেড, ইট ক্যান গো ইন এনি ডিরেকশন, যে কোনো ডিরেকশনে যেতে পারে, এক্স অ্যাক্সিস বরাবরও যেতে পারে, ওয়াই বরাবরও যেতে পারে, জেড বরাবরও যেতে পারে। ঠিক আছে? তাহলে ইট ক্যান গো ইন এনি ডিরেকশন। অ্যান্ড আর একটা জিনিস কি, সন্তোষ, গুড আফটারনুন। হ্যাঁ, আর আরেকটা জিনিস মনে রাখার জিনিস কি, যদি কোনো একটা পার্টিকেল, ধরে কোনো একটা পার্টিকেলের ভেলোসিটি আমি ধরে নিচ্ছি ইউ, কোনো একটা পার্টিকেলের ভেলোসিটি আমি ধরে নিচ্ছি ইউ, এই ইউ ভেলোসিটি যদি হয়, সে এক্স অ্যাক্সিস বরাবরও যেতে পারে, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর গেলে তার ভেক্টর কম্পোনেন্ট কি হবে, ইউ এক্স। ওয়াই অ্যাক্সিস বরাবর গেলে আমরা সেটাকে কি বলবো, ইউ ওয়াই। জেড অ্যাক্সিস বরাবর গেলে সেটাকে আমরা বলবো ইউ জেড। রাইট? ইউ এক্স, ইউ ওয়াই, ইউ জেড, ইট ক্যান গো ইন এনি ডিরেকশন, অ্যান্ড যে কোনো ডিরেকশনে যাওয়ার প্রবাবিলিটি কি, ইকুয়াল। তার মানে কি, ফার্স্ট যে অ্যাজাম্পশনটা সেটা ভালো করে বোঝার চেষ্টা কর, গ্যাসেস কনসিস্ট অফ টাইনি পার্টিকেলস। তাহলে কি, গ্যাস অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কি নিয়ে তৈরি, অ্যাটম নিয়ে তৈরি। ঠিক আছে? সেই অ্যাটমগুলো কি করতে পারে, এনি ডিরেকশনে যেতে পারে। ইট ক্যান গো ইন র্যান্ডাম ডিরেকশন, র্যান্ডাম ডিরেকশনে যদি যায়, সেই র্যান্ডাম ডিরেকশনে যাওয়া বলতে কোন কোন ডিরেকশনে যেতে পারে, তিনটে ডিরেকশন, 3 ডাইমেনশন, মানে এক্স ওয়াই জেড। যে কোনো ডিরেকশনে যদি যায়, তাহলে যে কোনো ডিরেকশনে যাওয়ার প্রবাবিলিটি কত, সেম। ঠিক আছে? ক্লিয়ার? অ্যান্ড আমরা অ্যাজাম্পশন করে নেই যে প্রত্যেকটা ডিরেকশনে যাওয়ার ভেলোসিটি ইকুয়াল। সো এটা আমি পরে লিখে দেখাচ্ছি। আমরা অ্যাজাম্পশন কি করে নেই না, আমরা অ্যাজাম্পশন করে নেই হচ্ছে, ওয়েট এক সেকেন্ড, উই অ্যাজিউম, আমি এখানে লিখে দিচ্ছি, উই অ্যাজিউম ux ইকুয়ালস টু uy ইকুয়াল টু uz। ux uy uz কি, ux হচ্ছে x অ্যাক্সিস বরাবর যাওয়ার ভেলোসিটি, y অ্যাক্সিস বরাবর যাওয়ার ভেলোসিটি uy, z অ্যাক্সিস বরাবর যাওয়ার ভেলোসিটি uz। ঠিক আছে? অ্যান্ড দ্য প্রবাবিলিটি অফ গোয়িং ইন এনি ডিরেকশন ইজ সেম, দ্যাট, বা বলতে পারিস ইকুয়াল। বোঝা গেল?
ফার্স্ট অ্যাজাম্পশনটা নিয়ে কারোর কোনো ডাউট আছে? তাহলে ফার্স্ট অ্যাজাম্পশনটা ক্লিয়ার হলো। সেকেন্ড অ্যাজাম্পশন কি না, আচ্ছা আর একটা জিনিস, সেকেন্ড অ্যাজাম্পশনটা বলার আগে আর একটা জিনিস আমি বলে দিই যেটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে, যেটা এখানে লেখা নেই আমি পরে লিখে দিচ্ছি, সেটা হচ্ছে কি, দ্য ইন্টার অ্যাটমিক ফোর্স বিটুইন অল দ্য গ্যাস মলিকুল ইজ নেগলিজেবল, বা আমি দেয়ার ইজ নো ইন্টার অ্যাটমিক ফোর্স বিটুইন দিস গ্যাস পার্টিকেল। ক্লিয়ার? তার মানে কি, এই যে আমি ধরে নিলাম একটা কন্টেনার আছে আমার কাছে, ফর অ্যান এক্সাম্পল, ওয়েট আমি একটা পেজ অ্যাড করে নেই এখানে। ধরে নে ফর অ্যান এক্সাম্পল আমি বলছি যে আমার কাছে এরকম একটা কন্টেনার আছে, ঠিক আছে? এই কন্টেনারের মধ্যে অনেকগুলো গ্যাস পার্টিকেল আছে, অনেকগুলো কি আছে, গ্যাস পার্টিকেল আছে, ঠিক আছে? এই যে গ্যাস পার্টিকেলগুলো আছে না, এই গ্যাস পার্টিকেলগুলোর মধ্যে কি থাকতে পারে, ইন্টার অ্যাটমিক ফোর্স থাকতে পারে। ইন্টার অ্যাটমিক ফোর্স বলতে কি বোঝায় না, ওদের নিজেদের মধ্যে অ্যাট্রাকশন থাকতে পারে। আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে মেন কন্ডিশন এটাই যে দেয়ার ইজ নো ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন, এদের নিজেদের মধ্যে কোনো রকম অ্যাট্রাকশন কাজ করবে না। সেটা আমি লিখে দিচ্ছি এখানে, দেয়ার ইজ নো ইন্টারমলিকুলার ফোর্স is working between them। ঠিক আছে? তাহলে সমস্ত গ্যাস পার্টিকেলগুলোর মধ্যে কোনো রকম ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন কাজ করছে না, তাহলে তাদের মধ্যে কোনো রকম ইন্টারমলিকুলার ফোর্স নেই। ক্লিয়ার? এবার যদি তাদের মধ্যে কোনো রকম ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন না থাকে বা ইন্টারমলিকুলার ফোর্স না থাকে, তাহলে ফোর্স মানে আমরা কি জানি, ফোর্স থেকে আমরা পোটেনশিয়াল পাই। তাহলে ফোর্সই যদি না থাকে তাহলে পোটেনশিয়াল এনার্জি কি হয়? সেই জন্য আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জি, দ্যাট মিনস potential energy of an ideal gas is always zero। potential energy of an ideal gas is always zero। যারা থার্মোডাইনামিক্সের ক্লাস করেছিলি, সেক্ষেত্রে আমি যখন আইডিয়াল গ্যাস নিয়ে কথা বলছিলাম, সেখানে আমি একটা জিনিস বারবার করে বলেছিলাম যে এটা আমি কাইনেটিক থিওরিতে বলবো। সেটা কি ছিল না, সেটা ছিল এটা যে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে আমরা কোনো একটা সিস্টেমে যদি আইডিয়াল গ্যাস থাকে, তাহলে আমরা আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে ধরে নিয়েছিলাম টোটাল এনার্জি বা ইন্টারনাল এনার্জি ইজ কনসিস্টিং অফ কাইনেটিক এনার্জি অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি। কিন্তু পোটেনশিয়াল এনার্জি জিরো হয়। কেন জিরো হয়? তার কারণ হচ্ছে এটা, যে এদের মধ্যে কোনো রকম ইন্টারমলিকুলার ফোর্স কাজ করে না। তার মানে কি, ইন্টারমলিকুলার যদি কোনো ফোর্স কাজ না করে, তাহলে কি হবে, এদের মধ্যে পোটেনশিয়াল এনার্জি কি হবে, পোটেনশিয়াল এনার্জি জিরো। তাহলে পোটেনশিয়াল এনার্জি যদি জিরো হয়, তাহলে টোটাল এনার্জি কি হবে? টোটাল এনার্জি মানে আমরা কি জানি, টি অফ ই ইকুয়ালস টু আমরা কি জানি, কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, রাইট? তাহলে পোটেনশিয়াল এনার্জি জিরো মানে কি, টোটাল এনার্জি কিসের ইকুয়াল হয়ে গেল, টোটাল এনার্জি ইকুয়ালস টু হয়ে গেল কাইনেটিক এনার্জির। বোঝা গেল? এই অবধি কারোর কোনো ডাউট আছে? ইজ দেয়ার এনি ডাউট? দুটো অ্যাজাম্পশন আমি বললাম। ফার্স্ট অ্যাজাম্পশন কি, গ্যাস পার্টিকেলগুলো অসংখ্য টিনি পার্টিকেলস নিয়ে তৈরি, অ্যান্ড তারা র্যান্ডম ডিরেকশনে মুভ করছে। এবার র্যান্ডম ডিরেকশনে মুভ করলে কি হবে, যে কোনো ডিরেকশনে যাওয়ার জন্য তাদের প্রবাবিলিটি কি, ইকুয়াল। যে কোনো ডিরেকশনে যেতে পারে। যদি ইউ ভেলোসিটি হয়, তাহলে ইউ এক্স, এক্স অ্যাক্সিস বরাবর যাওয়ার প্রবাবিলিটি কত, এক্স অ্যাক্সিসের ভেলোসিটি কি হবে, ইউ এক্স, ওয়াই অ্যাক্সিসে ইউআই, জেড অ্যাক্সিসে ইউ জেড। ঠিক আছে? তিনটে ডিরেকশনে যাওয়ার প্রবাবিলিটি ইকুয়াল। দ্যাটস ওকে। এ অবধি কোনো ডাউট নেই, আই হোপ। সেকেন্ড কি, সেকেন্ড হচ্ছে দেয়ার ইজ নো ইন্টারমলিকুলার, দেয়ার ইজ নো ইন্টারমলিকুলার ফোর্স অ্যাক্টিং বিটুইন দেম। দেয়ার ইজ নো ইন্টারমলিকুলার ফোর্স অ্যাক্টিং বিটুইন দেম, রাইট? তার মানে এটা কি, তার মানে ওদের মধ্যে কোনো রকম ফোর্স কাজ করছে না। ওদের মধ্যে যদি কোনো রকম ফোর্স না করে, কাজ না করে, তাহলে ওদের পোটেনশিয়াল এনার্জি কি হবে, পোটেনশিয়াল এনার্জি উড বি জিরো, রাইট? তাহলে পোটেনশিয়াল এনার্জি যদি জিরো হয়, তাহলে টোটাল এনার্জি ইকুয়ালস টু কি হয়ে যাবে, কাইনেটিক এনার্জি। তাহলে দুটো অ্যাজাম্পশন ক্লিয়ার, দুটো অ্যাজাম্পশন আমাদের কাছে ক্লিয়ার হলো। নাও লেটস টক অ্যাবাউট থার্ড অ্যাজাম্পশন। থার্ড অ্যাজাম্পশন কি না, থার্ড অ্যাজাম্পশন বলছে তাহলে ওরা যে, এই যে যদি আমি টোটাল এনার্জিটা কাইনেটিক এনার্জি, তাহলে তো এই যে গ্যাস পার্টিকেলগুলো যে কলিশন করবে, এবার তো কি বলছে, দ্য কলিশন বিটুইন দ্য পার্টিকেলস অ্যান্ড ওয়ালস আর পারফেক্টলি ইলাস্টিক। তাহলে এই গ্যাস পার্টিকেলগুলো কি র্যান্ডম ডিরেকশনে ঘুরে বেড়াচ্ছে। তাহলে র্যান্ডম ডিরেকশনে যদি ঘুরে বেড়ায়, তাহলে এই যখন ফর অ্যান এক্সাম্পল
আমি ডিফারেন্ট কালার দিয়ে দেখাই। ফর এক্সাম্পল, এই র্যান্ডম ডিরেকশনে কখনো না কখনো তো এর সাথে গিয়ে তো ধাক্কা মারবেই, রাইট? কখনো না কখনো তো গিয়ে এর সাথে ধাক্কা মারবেই। ফর এক্সাম্পল, এর সাথে ধাক্কা মারলো, তারপরে এর সাথে ধাক্কা মারলো, এরকমভাবে ধাক্কা তো মারবেই কখনো কখনো, রাইট? যখন ইচ্ছে ধাক্কা মারতে পারে, র্যান্ডম ডিরেকশনে যাচ্ছে তো। এই যে ধাক্কা মারার পরে এই যে কলিশনটা হচ্ছে, এই কলিশনটাকে কি বলছে? এই কলিশনটা অলওয়েজ কি হতে হবে? ইলাস্টিক হতে হবে। নাও দ্য কোশ্চেন অ্যারাইজেস, হোয়াট ডু ইউ মিন বাই ইলাস্টিক কলিশন? ইলাস্টিক কলিশন মানে হচ্ছে এমন একটা কলিশন যে কলিশনে দেয়ার ইজ নো লস অফ কাইনেটিক এনার্জি অ্যান্ড মোমেন্টাম। তার মানে কি? ফর অ্যান এক্সাম্পল, ইলাস্টিক কলিশন মানে কি? ইলাস্টিক কলিশন মিন্স কি? দেয়ার ইজ নো লস অফ কাইনেটিক এনার্জি অ্যান্ড মোমেন্টাম। তার মানে কি? সেটার মানে কি? ফর অ্যান এক্সাম্পল, আমি এইখানে যে এক্সাম্পলটা দিচ্ছিলাম সেটা দিয়ে দেখি। এখানে ধরুন একটা কন্টেনার আছে, ঠিক আছে? এই কন্টেনারের কথাই আমি বলছি, ঠিক আছে? লেটস টক অ্যাবাউট, এখানে একটা কন্টেনার আছে বা এখানে একটা গ্যাস পার্টিকেল আছে, এরকম গ্যাস পার্টিকেল গেল গিয়ে এই কন্টেনারের এই দেয়ালে ধাক্কা মারলো, রাইট? এটা হচ্ছে কন্টেনারের একটা দেয়াল, ঠিক আছে? ধাক্কা মারলো, ভি ভেলোসিটি নিয়ে যাচ্ছিল, ধাক্কা মারলো। ধাক্কা মারার পরে কি আবার সেম ডিরেকশনে চলে আসলো। তাহলে কি হলো? যদি এটাকে ইলাস্টিক কলিশন হতে হয় তাহলে কি হতে হবে? যে ভি ভেলোসিটিতে ছিল ও সেম ভেলোসিটিতেই এদিকে ফেরত চলে আসবে, ভেলোসিটি চেঞ্জ হবে কিন্তু কোনো রকম লস হবে না, সেম ভেলোসিটিতে এদিকে চলে আসবে, ডিরেকশনটা উল্টে যাবে, রাইট? এই টাইপের কলিশন যদি হয়, সেই টাইপের কলিশনকে আমরা কি বলি? দ্যাট টাইপ অফ কলিশন ইজ কল্ড ইলাস্টিক কলিশন, ঠিক আছে? তাহলে দ্য কলিশন বিটুইন দ্য পার্টিকেলস উইথ দ্য ওয়ালস, পার্টিকেলের সাথে কলিশন হলেও সেটা, অ্যান্ড দেওয়ালের সাথে যে কলিশনটা হবে সেটাও কি হবে? পারফেক্টলি ইলাস্টিক হতে হবে। পারফেক্টলি ইলাস্টিক হওয়ার মানে বোঝা গেল, দেয়ার ইজ নো লস অফ কাইনেটিক এনার্জি অ্যান্ড মোমেন্টাম। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে ইলাস্টিক কলিশন। তাহলে তিনটে অ্যাজাম্পশন আমাদের কাছে ক্লিয়ার। ফার্স্ট অ্যাজাম্পশন কি ধরে নিয়েছিলাম? কনসিস্টিং অফ এনি গ্যাস পার্টিকেল, কনসিস্টিং অফ মেনি গ্যাস পার্টিকেলস, মেনি টাইনি পার্টিকেলস অ্যান্ড মুভিং ইন র্যান্ডম ডিরেকশন, র্যান্ডম ডিরেকশনে মুভ করছে, ঠিক আছে? সেই ডিরেকশনের প্রবাবিলিটি নিয়ে কথাটা বললাম, ভেলোসিটি কি হতে পারে সেটা বললাম। সেকেন্ড আমি কি বললাম? দেয়ার ইজ নো ইন্টারমলিকুলার ফোর্স ওয়ার্কিং বিটুইন দেম, তাহলে তাদের মধ্যে কোনো ইন্টারমলিকুলার ফোর্স নেই বা ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন নেই, রাইট? তাহলে ইন্টারমলিকুলার ফোর্স বা অ্যাট্রাকশন যদি না থাকে তাহলে তাদের পোটেনশিয়াল এনার্জি কি হবে? পোটেনশিয়াল এনার্জি শুড বি জিরো। তাহলে পোটেনশিয়াল এনার্জি জিরো হলে টোটাল এনার্জি কি হবে? টোটাল এনার্জি ইকুয়ালস টু হবে হচ্ছে কাইনেটিক এনার্জি ইকুয়াল। এই অবধি ক্লিয়ার? থার্ড থার্ড কি বললাম না? কলিশন যেটা বললাম, কলিশন বিটুইন দ্য পার্টিকেলস অ্যান্ড দ্য ওয়ালস আর পারফেক্টলি ইলাস্টিক, এটা আমি বললাম। ফোর্থ অ্যাজাম্পশন কি? ফোর্থ অ্যাজাম্পশন হচ্ছে দ্য ভলিউম অফ ইন্ডিভিজুয়াল গ্যাস মলিকুল ইজ নেগলিজেবল। তার মানে কি? তার মানে হচ্ছে আমি যে কন্টেনারের কথা বলছিলাম, যে আমি এরকম একটা কন্টেনার নিলাম, এই কন্টেনারের মধ্যে আমার অনেকগুলো গ্যাস পার্টিকেল আছে, ঠিক আছে? অনেকগুলো গ্যাস পার্টিকেল আছে এরকম ছোট ছোট। এবার এই যে গ্যাস পার্টিকেলগুলো আছে, এই গ্যাস পার্টিকেলগুলো এতটাই ক্ষুদ্র বা এতটাই ছোট, এদের যে ভলিউমটাকে আমি এই টোটাল কন্টেনারের ভলিউমের রেসপেক্টে আমি নেগলেক্ট করতে পারি। বোঝা গেল? আমি কি করতে পারি না, আমার যে কন্টেনার আছে, ধরুন আমার হাতে এরকম একটা কন্টেনার আছে যার মধ্যে গ্যাস পার্টিকেল আছে, সেটা হাইড্রোজেন গ্যাস হতে পারে, নাইট্রোজেন গ্যাস হতে পারে, ইট ক্যান বি এনি গ্যাস। তো সেই গ্যাস পার্টিকেলগুলো যে আছে, সেই গ্যাস পার্টিকেলগুলো এতটাই ক্ষুদ্র যে কি হবে, যে সেই গ্যাস পার্টিকেলগুলোর যে ভলিউম সেটাকে আমি নেগলেক্ট করতে পারি কম্পেয়ার টু দ্য ভলিউম অফ দ্য কন্টেনার। তো এটা হয়ে গেল। এই যে ফোর্থ নম্বর পয়েন্টটা অলরেডি আমি বলে দিয়েছি, নো ইন্টারমলিকুলার ফোর্সেস অ্যাক্ট এক্সেপ্ট ডিউরিং দ্য কলিশন, দ্যাট আই অলরেডি টোল্ড, ঠিক আছে? অ্যান্ড লাস্ট ওয়ান ইজ কি? দ্য অ্যাভারেজ কাইনেটিক এনার্জি ইজ প্রপোর্শনাল টু দ্য টেম্পারেচার। তার মানে কি? এই দেখ, এটা খুব সহজ ব্যাপার। এই যে আমি প্রথমে এই আগের পয়েন্টটা যদি ভালো করে বুঝিস তাহলে এটা অটোমেটিক্যালি বুঝে যাবে কি না, পোটেনশিয়াল এনার্জি জিরো। তাহলে পোটেনশিয়াল এনার্জি জিরো মানে তাহলে কি? টোটাল এনার্জি ইকুয়ালস টু কি? কাইনেটিক এনার্জি হচ্ছে। অ্যান্ড কাইনেটিক এনার্জি কিসের উপর ডিপেন্ড করে? টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। সেই জন্যই বলছে কি অ্যাভারেজ কাইনেটিক এনার্জি ইজ প্রপোর্শনাল টু দ্য অ্যাবসলিউট টেম্পারেচার। এটা আমরা প্রুফ করেও দেখাবো, ঠিক আছে? এই কটা হচ্ছে অ্যাজাম্পশন। এবার আমাকে বলে এই অ্যাজাম্পশন, এই চারটে পাঁচটা অ্যাজাম্পশন নিয়ে কারো কোনো ডাউট আছে কি? বল। আচ্ছা, আর একটা জিনিস আমি বলে দিই, যে কোনো একটা পার্টিকুলার গ্যাসের ক্ষেত্রে সমস্ত গ্যাস পার্টিকেলগুলো হচ্ছে আইডেন্টিক্যাল। আইডেন্টিক্যাল মানে কি?
ধরে নে হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে, এই দেখ আমি এখানে যদি এই ছবিটা ড্র করি, ধরে নিলাম এটা হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে গ্যাস পার্টিকেলগুলো এরকম দেখতে, তাহলে সব কটা সাইজ, শেপ, মাস সব ইকুয়াল হবে, দে অল আর আইডেন্টিক্যাল। বোঝা গেল? সো অল দ্য গ্যাস পার্টিকেলস আর আইডেন্টিক্যাল। আমি এখানে লিখে দিচ্ছি ফর ওয়েট for any particular gas, all the gas particle are identical. ঠিক আছে? If you have any doubt up to there, then tell me. এই অ্যাজাম্পশন এই অবধি কারোর কোনো ডাউট থাকলে আমাকে বলে ফেল, জলদি বল, তাহলে আমি পরের পেজে মুভ করব। কে কে আছিস বলে ফেল। এই অবধি আমাদের আই হোপ কারোর কোনো ডাউট নেই, দেন আমি নেক্সট পেজে মুভ করছি। ঠিক আছে? ওকে, দ্য থিং ইজ ফান্ডামেন্টাল গ্যাস ইকুয়েশন। এই যে গ্যাস ইকুয়েশন পড়ার আগে এই যে ইকুয়েশনটা এসছে না, পিভি ইকুয়ালস টু এনআরটি, এই ইকুয়েশনটা কি করে এসছে, কিভাবে এসছে, এইটা আমরা একটু ডিসকাস করব। এক সেকেন্ড, এটা ডিসকাস করার আগে আমাদের কিছু জিনিসপত্র দেখাতে হবে। ওই পেজটাতে আমি পরে আসি, তার আগে এখানে আসি, কারণ বয়েলস ল, চার্লস ল, অ্যাভোগাড্রো হাইপোথিসিস, এই তিনটে না জানলে ওখান থেকে আসবে না। ঠিক আছে? পাস্কালস লতে আমি পরে আসবো, পাস্কালস ল নিয়ে এখন এ করবো না, আগে মেন যে তিনটে জিনিস সেটা আমরা ডিসকাস করব। এই যে ইকুয়েশনটা এসছে এটা কোথার থেকে এসছে, পিভি ইকুয়ালস টু এনআরটি যে ইকুয়েশন, সরি, এই যে পিভি ইকুয়ালস টু এনআরটি যে ইকুয়েশন আছে, এই ইকুয়েশনটা এসছে কোথা থেকে? এই ইকুয়েশনটা এসছে তিনটে ইকুয়েশনের ফর্ম থেকে। কি কি না, একটা হচ্ছে বয়েলস ল, তিনটে ইকুয়েশন থেকে এসছে। কি কি? তিনটে ইকুয়েশনের কম্বিনেশন ফর্ম, বয়েলস ল, চার্লস ল অ্যান্ড অ্যাভোগাড্রো হাইপোথিসিস। এই তিনটের কম্বিনেশন থেকে এই ইকুয়েশনটা এসছে। তাহলে সবার প্রথমে আমাদের এই তিনটের কম্বিনেশন জানতে হবে, দেন আমি এই ইকুয়েশনটা কি করে আসছে সেটা দেখব। ঠিক আছে? লেটস কাম টু দ্য টপিক নাও। কোশ্চেন হচ্ছে বয়েলস ল কি? বয়েলস ল হচ্ছে যদি টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে, কি থাকে? ইফ টেম্পারেচার ইজ কনস্ট্যান্ট, ইফ টেম্পারেচার ইজ কনস্ট্যান্ট দেন ফর এ গ্যাস কি হয়, প্রেশার, ইফ টেম্পারেচার ইজ কনস্ট্যান্ট দেন টি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, দেন আমি কি বলতে পারি, দেন প্রেশার ইনভার্সলি ভ্যারাইজেস অ্যাজ উইথ ভলিউম। প্রেশার কি? প্রেশার ভলিউমের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে প্রেশার যদি ভলিউমের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল হয়, কিসে না, অ্যাট কনস্ট্যান্ট ফর এনি গ্যাস। তাহলে এটা মানে কি লিখতে পারি, পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। না হোয়াট ইজ প্রেশার, এই হোয়াট ইজ পি, পি ইজ প্রেশার অ্যান্ড ভি ইজ ভলিউম। তাহলে পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট হলে আমি সেখান থেকে লিখতে পারি পি ওয়ান ভি ওয়ান ইকুয়ালস টু পি টু ভি টু। আই ক্যান রাইট দিস ওয়ান। আচ্ছা, এই ইকুয়েশনটা থেকে, এই পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট ইকুয়েশনটা থেকে একটা কথা মনে পড়ছে, কোন প্রসেসের ক্ষেত্রে এটা ছিল? পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, থার্মোডাইনামিক্স ক্লাস যারা যারা করেছিস, কোন প্রসেসের ক্ষেত্রে এটা ছিল পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট? কোন প্রসেসের ক্ষেত্রে আমরা ডিসকাস করেছিলাম এই ইকুয়েশন মেনে কোন প্রসেস চলে, এই ইকুয়েশন বা এই ইকুয়েশনটা মেনে কোন প্রসেস চলে? কি পড়েছিলাম আমরা, যে এই ইকুয়েশনটা মেনে চলে হচ্ছে কোন প্রসেস, দ্যাট ইজ আইসোথার্মাল প্রসেস। মনে পড়ছে?
থার্মোডাইনামিক্সে আমরা পড়েছিলাম কোন প্রসেস চলে না আইসোথার্মাল প্রসেস চলে, রাইট? কোন এক্স্যাক্টলি, সুদীপ্তা ঠিক বলেছিস, আইসোথার্মাল প্রসেস। তাহলে আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে যে গ্রাফটা হয়েছিল বয়েস লয়ের গ্রাফও নিশ্চয়ই সেম হবে। পিভিকলস কনস্ট্যান্ট কোন প্রসেস ফলো করতো? আইসোথার্মাল প্রসেস ফলো করতো, যেটা আমরা থার্মোডাইনামিক্সে ডিসকাস করেছিলাম। তাহলে গ্রাফটা নিশ্চয়ই সেম হবে, গ্রাফটা নিশ্চয়ই সেম হওয়া উচিত, তাই তো? পি ভ্যারাইজেস ভি যদি আমি বলি তাহলে সেম হওয়া উচিত। তাহলে এদিকে পি এদিকে ভি যদি আমি দেই দেন এরকম গ্রাফ হবে, রাইট? তাহলে দ্যাট ইজ বয়েলস ল, ঠিক আছে? তা বয়েলস ল অনুযায়ী আমি কি লিখতে পারি? পি ভ্যারাইজেস ভি, অর if you want to write v arises, v varies with 1 by p also you can write, ঠিক আছে? both you can write. wait, এটা এখানে দেখা যাচ্ছে না। you can also write v varies 1 by p, ঠিক আছে? হলো? তাহলে এটা একটা আমার ল কমপ্লিট হলো। সেকেন্ড যে লটা আছে সেটা হচ্ছে কি চার্লস ল, ঠিক আছে? সরি, নাও হোয়াট ইজ চার্লস ল? না চার্লস ল হচ্ছে, চার্লস সেজ দ্যাট ইফ প্রেশার ইজ কনস্ট্যান্ট, আগের বারে কি কনস্ট্যান্ট ছিল? বয়েলস লয় আমার কাছে কি কনস্ট্যান্ট ছিল? না বয়েলস লয় কনস্ট্যান্ট ছিল হচ্ছে টেম্পারেচার কনস্ট্যান্ট ছিল, কিন্তু চার্লস লয় আমার কি কনস্ট্যান্ট হবে? না চার্লস ল কি বলছে না ইফ প্রেশার ইজ কনস্ট্যান্ট, প্রেশার যদি কনস্ট্যান্ট হয় তাহলে তাহলে কোনো গ্যাসের ভলিউম টেম্পারেচারের সঙ্গে প্রপোর্শনাল। তাহলে কি চার্লস লয় কি বলছে? ইফ প্রেশার P is constant, then volume of the gas is proportional to the temperature. Volume of the gas কি? Proportional to the temperature, right? এটা হচ্ছে আমার কাছে কি চার্লস ল। এই যে ফর অ্যান এক্সাম্পল এখানে ডায়াগ্রামিক্যালি যদি দেখিস প্রেশার সেম রেখেছে, ঠিক আছে? প্রেশার যদি সেম থাকে, প্রথমে ভলিউম এটা ছিল, হিট দিয়েছে, টেম্পারেচার বেড়েছে, তাহলে কি হয়ে গেল? ভলিউমও বেড়ে গেল। দ্যাট ইজ কি ল? চার্লস ল। তাহলে ভি প্রপোর্শনাল টু টি যদি হয় তাহলে আমি লিখতে পারি v1 by t1 equals to v2 by t2, right? That is Charles law. এটা আমাদের থাকলো। নাও ওকে, এবার একটা খুব জিনিস, দ্যাট ইজ অ্যাভোগাড্রোস হাইপোথিসিস, দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। কি আমাদের কি জানতে হবে? না অ্যাভোগাড্রো হাইপোথিসিস। অ্যাভোগাড্রো হাইপোথিসিস কি বলছে দেখ, আগে ভালো করে আমি পড়ে নিই, দেন আমি তোকে বোঝাচ্ছি জিনিসটা। অ্যাভোগাড্রো হাইপোথিসিস বলছে অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার, কি বলছে? ফার্স্ট কন্ডিশন হচ্ছে কি কনস্ট্যান্ট টেম্পারেচার, টেম্পারেচারও ইকুয়াল অ্যান্ড প্রেশারও যদি কনস্ট্যান্ট থাকে তাহলে কি সেম ভলিউমে সেম নাম্বার অফ, ও আগের পেজটা একটুখানি দেখাবো, ওয়েট ওয়েট ওয়েট, হ্যাঁ ওয়েট, হ্যাঁ তুই এটার গ্রাফও ড্র করতে পারিস, ইফ ইউ ওয়ান্ট টু ড্র দিস গ্রাফ দেন ভিটি, দ্যাট ইজ চার্লস ল, ঠিক আছে? দেখেছিস? বাবা, হয়েছে কি? তাহলে আমি মুভ করব পরের পেজে, টেল মি।
হয়ে গেছে লেখা সুদীপ্তা? বল। তাহলে যদি একটু ভেবে দেখিস তাহলে এখানে ইকুয়েশনটা কেমন আসছে দেখ। এই হাইপোথিসিস আমি আসছি। হয়ে গেছে, ওকে। এবার এই হাইপোথিসিস কি বলছে না, অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার, কনস্ট্যান্ট টেম্পারেচার আর প্রেশার কি বলছে, ইকুয়াল ভলিউম, এই টার্মটা লিখছি কি বলছে, আমি আগে হাইপোথিসিসটা একটু লিখে দেই আমি তোদের ভাষায় বোঝার জন্য। অ্যাভোগাড্রো হাইপোথিসিসটা বেসিক্যালি অ্যাভোগাড্রো দিয়েছিল 1811-এ, ঠিক আছে। কি বলছে না, অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার equal volume of gas, equal volume of gases contain equal number of molecules। তার মানে কি, ফর অ্যান এক্সাম্পল আমি যদি বলি আমার কাছে এরকম দুটো কন্টেনার আছে, লেটস সে আই হ্যাভ টু কন্টেনার, ঠিক আছে। এরকম একটা কন্টেনার আছে, সেম দুটো কন্টেনার আছে, এটাতে হচ্ছে আমার হাইড্রোজেন আছে, এটাতে অক্সিজেন আছে, ঠিক আছে। দুটোই যদি 10 ml করে থাকে, ইকুয়াল ভলিউম যদি থাকে, দুটোতেই যদি 10 ml করে থাকে, সাপোজ ধরে নিলাম এতেও 10 ml আছে, এটাতেও 10 ml আছে, ঠিক আছে। দুটোই যদি ইকুয়াল ml থাকে তাহলে কি হবে, দুটোর মধ্যে যে পরিমাণ নাম্বার অফ পার্টিকেলস আছে সেটা কি হবে, ইকুয়াল নাম্বার অফ পার্টিকেল বা ইকুয়াল নাম্বার অফ মলিকুল থাকবে। সেই জন্য এখানে কি লিখছি, ভলিউম প্রপোর্শনাল টু এন, ভলিউম প্রপোর্শনাল টু এন। তাহলে কি, এই যে ভলিউম প্রপোর্শনাল টু এন, দ্যাট মিনস হোয়াট ইজ এন, এন ইজ দ্য নাম্বার অফ মোলস, এত নাম্বার অফ মোল পার্টিকেল থাকবে, বোঝা গেল, ভি প্রপোর্শনাল টু এন। ক্লিয়ার? তাহলে আমি তিনটে ইকুয়েশন পেলাম। কি কি ইকুয়েশন পেলাম, ফর এক্সাম্পল এক এক করে আমি আসি। সরি, ফার্স্ট যে ইকুয়েশন পেলাম কি, সেটা হচ্ছে ভি প্রপোর্শনাল টু 1/p, রাইট। তাহলে ভি প্রপোর্শনাল টু 1/p বা পি প্রপোর্শনাল টু 1/p একই ব্যাপার, তো আমি কি লিখলাম, ভি প্রপোর্শনাল টু 1/p, এটা আমার ফার্স্ট ইকুয়েশন ছিল, রাইট। হোয়াট ইজ দ্য সেকেন্ড ইকুয়েশন, কি পেলাম না, সেকেন্ড ইকুয়েশন পেলাম আমি ভি প্রপোর্শনাল টু টি, দ্যাট ইজ সেকেন্ড ওয়ান, রাইট। থার্ডে গিয়ে আমি অ্যাভোগাড্রো হাইপোথিসিস থেকে কি পেলাম না, অ্যাভোগাড্রো হাইপোথিসিস থেকে আমি পেলাম হচ্ছে ভি প্রপোর্শনাল টু এন। এবার প্রথম দুটো ইকুয়েশন নিয়ে আমি একটুখানি এখানে কিছু ক্যালকুলেশন দেখাবো। লেটস টক অ্যাবাউট ফার্স্ট টু ইকুয়েশন, ঠিক আছে। ফর অ্যান এক্সাম্পল আমি একটাই কি পেয়েছি, বয়েলস ল থেকে, আচ্ছা এখানে জায়গা চাপ একটু, ওকে। যদি আমি দেখি ফর অ্যান এক্সাম্পল আমি এখানে দেখাই, দেখ, ঠিক আছে, ওয়েট, দেখ এখানটায় ভালো করে দেখ, এটাকে আমি একটু সাইড করে রাখি, দেখলে বুঝতে পারবি, ঠিক আছে। আই হোপ না ডিপ কালার নেই, নাই। ফ্রম বয়েলস ল আমি কি পেয়েছি, ফ্রম বয়েলস ল আমি কি পেয়েছি না, বয়েলস ল পেয়েছি ভি প্রপোর্শনাল টু 1/p, রাইট। এটা আমি বয়েলস ল থেকে পেয়েছি। অ্যান্ড চার্লস ল থেকে আমি কি পেয়েছি, অ্যান্ড ফ্রম চার্লস ল থেকে আমি কি পেয়েছি না, চার্লস ল থেকে পেয়েছি আমি ভি প্রপোর্শনাল টু টি। এই দুটো জিনিস পেয়েছি তো আমি। এখানে কি কনস্ট্যান্ট ছিল, হেয়ার টি ইজ কনস্ট্যান্ট, টেম্পারেচার কনস্ট্যান্ট ছিল, রাইট। এখানে কি কনস্ট্যান্ট ছিল আমার না, এখানে হচ্ছে প্রেশার ইজ কনস্ট্যান্ট,
প্রেশার পি ইজ কনস্ট্যান্ট। ঠিক আছে, এই দুটো আমি পেয়েছি। এবার এটা যদি প্রপোর্শনাল হয় তাহলে আমি একটা বলছি ভি একবার 1/p এর সঙ্গে ভি প্রপোর্শনাল টু ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/p, আর একবার ভি ডিরেক্টলি প্রপোর্শনাল টু টি। তাহলে আমি এখান থেকে লিখতে পারি ভি প্রপোর্শনালিটি টি বাই পি। ক্যান আই রাইট দিস ওয়ান? ভি প্রপোর্শনাল টু টি বাই পি from above this equation? Can I write this? V proportional to 1/p আবার V proportional to t। তাহলে আমি দুটোকে ইকুয়েশনটাকে একটা ইকুয়েশনে লিখলে কি লিখতে পারি? V proportional to t by p। তার মানে আমি এখান থেকে কি লিখতে পারি? PV divided by t equals to constant। লিখতে পারি। কি করে পেলাম? না পি ইন্টু ভি করে দিলাম মাল্টিপ্লিকেশন, আর টিটাকে নিচে নিয়ে আসলাম, তাহলে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট তোলার জন্য একটা কনস্ট্যান্ট চলে আসতো, সেই কনস্ট্যান্টটাকে আমি এখানে লিখে দিলাম। তাহলে আমার কি হলো? পিভি ইকুয়ালস টু পিভি বাই টি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এবার এটাকে এমনভাবে লিখতে পারি, তাহলে পিভি বাই টি ইকুয়ালস টু কনস্ট্যান্ট যদি হয়, তাহলে এই একটা খুব একটা ইম্পর্টেন্ট আমি ফর্মুলা লিখিয়ে দিচ্ছি। পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়ালস টু পি টু ভি টু বাই টি টু। এটা যেন অলওয়েজ মাথায় থাকে, খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা এটা। ঠিক আছে, এই ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, এটা যেন মাথায় থাকে। ক্লিয়ার? কোনো ডাউট আছে এই অবধি কারোর? এই ফর্মুলা অবধি কারোর কোনো ডাউট আছে? ইফ ইউ হ্যাভ এনি ডাউট দেন টেল মি। ইফ ইউ হ্যাভ এনি ডাউট দেন টেল মি। এই অবধি কোনো ডাউট আছে কিনা বল, কারণ এরপরে এখান থেকে কিন্তু আমি আইডিয়াল গ্যাস ইকুয়েশন ফর্ম করবো, যে কি করে আইডিয়াল গ্যাস ইকুয়েশন আসে, তারপরে সেখান থেকে এখনো বহু কিছু বাকি। বল আমাকে, এই অবধি কোথাও কোনো প্রবলেম থাকলে আমাকে বল। সুদীপ্তা, সন্তোষ, সীমা, সুমনা, সৌরভ, সায়ন, বল ইফ ইউ হ্যাভ এনি ডাউট দেন টেল মি। জলদি বল, এই ইকুয়েশন অবধি কোনো ডাউট আছে কিনা বল, তাহলে আমি পরের জিনিসে মুভ করব। বলে ফেল, বলে ফেল, বলে ফেল। ইফ ইউ হ্যাভ এনি ডাউট দেন টেল মি। ক্লিয়ার? ওকে, সুমনা বলছে ক্লিয়ার। সুদীপ্তা, সৌরভ বলছে নো স্যার, কোনো ডাউট নেই। ওকে 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 ওকে, দেন আমি পরের স্লাইডে যাই। ঠিক আছে, 10 নম্বরে এলাম। তাহলে আগেরটা থেকে আমি কি কি জানতে পারলাম? না, আগেরটা থেকে আমার যে ইকুয়েশনটা আসলো সেই ইকুয়েশনটা কি বলছে? না, সেই ইকুয়েশনটা হচ্ছে পি ভি বাই টি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এই ইকুয়েশন অবধি পেলাম আগের দুটো ফর্মুলা থেকে, রাইট? আগের দুটো ফর্মুলা থেকে আমি এই 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 অবধি পেলাম। ঠিক আছে, এবার বক্তব্য হচ্ছে, এবার এমন একটা জিনিস এসেছে যেখানে আমার কি বলছে, যে ভলিউমটা আরো একটা জিনিসের সঙ্গে প্রপোর্শনাল। কি দেখ, ভি প্রপোর্শনাল টু এন। আচ্ছা, কেউ একজন রেইজ হ্যান্ড করছে। ওকে সুমনা, হ্যাঁ বল। হ্যালো, আচ্ছা যদি কিছু বলতে হয় চ্যাটে বলতে পারিস, তুই মেসেজে লিখে দিতেও বলতে পারিস যদি নেটওয়ার্ক কিছু হয় না শুনতে পেলে। ওকে, তাহলে আমি আগের দুটো ইকুয়েশন থেকে একটা ইকুয়েশন পেলাম কি না, পি ভি বাই টি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। হোয়াট ইজ পি? পি ইজ প্রেশার, ভি ইজ ভলিউম, টি ইজ টেম্পারেচার, দ্যাট ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। কিন্তু আরও একটা জিনিস আমি দেখলাম কি, অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশারে ভলিউমটা কিসের সঙ্গে প্রপোর্শনাল? না, ভলিউম প্রপোর্শনাল হচ্ছে নাম্বার অফ মোলস, কত নাম্বার অফ মোলস গ্যাস আছে সেটার সঙ্গে প্রপোর্শনাল। ঠিক আছে, তো সেটার সঙ্গে প্রপোর্শনাল হলে তাহলে এখান থেকে আরও একটা ইকুয়েশন আমি ফর্ম করতে পারি। সেই ইকুয়েশনটা কি করে ফর্ম করবো সেটা এবার দেখার বিষয়। ঠিক আছে, এর জন্য আমি পরের স্লাইডে গিয়ে লিখছি, বা এটাকে আমি জুম করে ছোট করে যদি লেখা যায় সেটা আমি করছি। ঠিক আছে, ওকে। আচ্ছা, পাস্কালস ল এখন নেই তোদের। ওকে, তাহলে আমার যে ইকুয়েশনটা আসলো কি, পিভি ইকুয়ালস টু টি আসলো। আর একটা ইকুয়েশন থেকে আমি কি দেখতে পাচ্ছি না, আর একটা ইকুয়েশন থেকে আমি দেখতে পাচ্ছি হচ্ছে এটা। তাহলে এখান থেকে ভলিউম প্রপোর্শনাল টু কি আসছে? তাহলে আমার তিনটে ইকুয়েশন হলো। একটা ইকুয়েশন হলো হচ্ছে ভি প্রপোর্শনাল টু 1/p,
একটা ইকুয়েশন হলো হচ্ছে ভি প্রপোর্শনাল টু এন, আর একটা ইকুয়েশন কি হলো ভি প্রপোর্শনাল টু টি। এই তিনটে ইকুয়েশন দেখ, আগের দুটো এই প্রথম ফার্স্ট আর থার্ডেরটা দিয়ে আমি এইটা পেয়েছিলাম, আর ভি প্রপোর্শনাল টু মানে এন দিয়ে যদি আমি দেখি তাহলে এই তিনটে ইকুয়েশন আসছে। এই তিনটে ইকুয়েশনকে যদি তুই লিখিস তাহলে কি হিসেবে লিখতে পারিস? এই তিনটে ইকুয়েশনকে যদি আমি একটা ইকুয়েশনের মধ্যে দিয়ে লিখতে পারি চাই, তাহলে আমি কিভাবে লিখতে পারি? আমি লিখতে পারি এরকম যে ক্যান আই রাইট কি ভি, সরি, ভি প্রপোর্শনাল টু এন ইন্টু টি বাই পি, এন ইন্টু টি বাই পি লিখতে পারি? চলে আয় একদম প্রথমের দিকে, স্লাইড, একটা স্লাইড বাকি ছিল মনে আছে, আইডিয়াল গ্যাস ইকুয়েশনের স্লাইড। আমি বলেছিলাম এটা কি করে আসে সেটা আগে, তার আগে এটা ডিসকাস করতে হবে। লেটস কাম টু দ্য স্লাইড। ওকে, মোস্ট প্রবাবলি দিস ওয়ান। এই যে এই ইকুয়েশনটা, আমরা তিনটে ইকুয়েশন পেয়েছি। কি কি পেয়েছি? তিনটে ইকুয়েশন পেয়েছি। ফ্রম বয়েলস ল, ভি প্রপোর্শনাল টু 1 বাই পি, ভি প্রপোর্শনাল টু 1 বাই পি। চার্লস ল, ভি প্রপোর্শনাল টু টি। ঠিক আছে। অ্যাভোগাড্রো হাইপোথিসিস, অ্যাভোগাড্রো হাইপোথিসিস কি? অ্যাভোগাড্রো হাইপোথিসিসে কি হচ্ছে, ভি প্রপোর্শনাল টু এন। তিনটে ইকুয়েশন নিয়ে কথা বলছি, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। তাহলে 1, 2 আর 3 এই তিনটে থেকে আমি লিখতে পারি, তিনটে থেকে আমি লিখতে পারি ফ্রম অল দিস 3। Can I write V proportional to n into t divided by p? V proportional to nt by p। তাহলে এটা যদি হয় v proportional to কি আসলো, nt by p। What is n? N is the number of moles. What is t? T is the temperature. আর what is p? P is the volume. তাহলে এটা যদি হয় তাহলে এই প্রপোর্শনাল তোলার জন্য আমাকে কি করতে হবে, একটা কনস্ট্যান্ট আনতে হবে। তো লেটস অ্যাজিউম এ কনস্ট্যান্ট, দ্যাট ইজ, সেটাকে আমি কি বলছি না, সেটাকে আমি বলছি আর। তাহলে ভি ইকুয়ালস টু কি হচ্ছে, আর এন টি বাই পি। তাহলে এখান থেকে কি চলে আসলো, পিভি ইজ ইকুয়াল টু এন আর টি। পিভি ইজ ইকুয়াল টু এন আর টি। দ্যাটস দ্য ইকুয়েশন। আসলো আইডিয়াল গ্যাসের ইকুয়েশন। আর P is pressure, V is volume, N is the mole of the gas, R is the universal gas constant, and T is the temperature. Clear? Clear? তাহলে আইডিয়াল গ্যাস ইকুয়েশন কোথা থেকে আসলো, আইডিয়াল গ্যাস ইকুয়েশন কি সেটা বোঝা গেল। এই একটা ইকুয়েশন যেমন খুব ইম্পর্টেন্ট, আমরা বহু জায়গায় ইউজ করব। যেমন যখন থার্মোডাইনামিক্স পড়ছিলাম, থার্মোডাইনামিক্সে বহু জায়গায় আমি এই ইকুয়েশনটা ইউজ করছিলাম, কিন্তু তখন আমি তোদেরকে বলিনি যে কোথা থেকে আসছে জিনিসটা, কিন্তু কোথা থেকে আসছে সেটা বোঝা গেল। এই একটা ইকুয়েশন যেমন আমরা ইউজ করবো বহু অঙ্কের ক্ষেত্রে, এই ফর্মুলাটাও যেমন কাজে লাগবে, P1V1/T1 ইকুয়ালস টু P2V2 বাই T2। এই দুটো ইকুয়েশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি নিউমেরিক্যাল নেক্সট দিন যখন করাবো তখন এখানটায় দেখা যাবে। ঠিক আছে, আই হোপ ইটস ক্লিয়ার, কোনো ডাউট নেই। তাহলে এবার চল, যেখানে আমরা শেষ করেছিলাম সেখানে এবার আসি। ঠিক আছে, হলো। আচ্ছা, এটা আমরা ডিসকাস করে নিয়েছি অলরেডি, এখানে পিভিটি হয়ে গেছে। দেন এটাও আমরা ডিসকাস করে নিয়েছি, এটাই ওখানে ডিসকাস করলাম। ডালটনস প্রেশার আমি পরে আসছি। এই যে জিনিসটা, এই যে কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু 3/2 কেটি, এটা বোঝার আগে অ্যাকচুয়ালি আমাদের একটু কিছু নতুন অন্য কিছু জিনিস জানতে হবে। আচ্ছা, আগের দিন আমি ডিগ্রিজ অফ ফ্রিডম পড়িয়েছিলাম, মনে আছে কারোর? আগের দিন আমি ডিগ্রিজ অফ ফ্রিডম পড়িয়েছিলাম।
ডিগ্রিজ অফ ফ্রিডম আগের দিন আমি টোটালটা পড়িয়েছিলাম, কারোর খেয়াল আছে? ডিগ্রিজ অফ ফ্রিডম, ডিগ্রিজ অফ ফ্রিডমের ক্যালকুলেশন কারোর মনে আছে? ইকুইপার্টিশন থিওরেম, বল আমাকে বল। আগের দিন ডিগ্রিজ অফ ফ্রিডম আর ইকুইপার্টিশন থিওরেম আমি করেছিলাম পুরোটা স্পেসিফিক ইট থেকে। এবার সেই কনসেপ্ট কিন্তু এখানে কাজে লাগবে। কি করে কাজে লাগবে সেটা আমি আসছি, কিন্তু এটা বোঝার আগে আমাদেরকে একটা নতুন জিনিস শিখতে হবে, তারপরে এটা আমরা জানতে পারবো। মিন ফ্রি পাথের কোশ্চেনটাও পড়ে, রুট মিন স্কোয়ার ভেলোসিটিটাও পড়ে, এগুলো নয়। আচ্ছা, ডিগ্রিজ অফ ফ্রিডম অলরেডি আমাদের ডিসকাস হয়ে গেছে, ইকুইপার্টিশন থিওরেম ডিসকাস। এটা আগে শেখা দরকার আমাদের। দিস ওয়ান ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফর এক্সাম। প্রত্যেকটা এক্সামে কখনো না কখনো এটা থেকেই থাকে, দ্যাট ইজ এই যে প্রেশার অফ অ্যান আইডিয়াল গ্যাস। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই জিনিসটা। ফর্মুলাটা কি? না, ফর্মুলা হচ্ছে P equals to 1/3 m into n. This V is called VRMS square divided by capital V. That V is volume. আমি লিখে দিচ্ছি প্রত্যেকটা জিনিস কি, তারপরে আমি প্রুফ করে দেখাবো। এটা প্রুফ না করলে হবে না, ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য প্রুফ, না হলে খুব সমস্যা। এটা VRMS বললাম, ঠিক আছে। অ্যাকচুয়ালি দিস V is called ভলিউম। আচ্ছা, এটাকে আমি VRMS না বলে এটাকে আমি একটু অন্য কোনো কিছু দিয়ে লিখি, যেটা তোদের বুঝতে সুবিধা হবে, যাতে তোরা না গুলিয়ে ফেলিস। আমি VRMS এর জায়গায় আমি লিখে দিচ্ছি URMS। URMS স্কোয়ার, অনেক জায়গায় CRMS ও থাকে, ইটস ইউর চয়েস। নাও দ্য থিং ইজ, এই প্রুফটা আমরা কিভাবে করব, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট থিং। এই প্রুফটা আমরা কিভাবে করব, এই প্রুফটা যদি আমরা করে নিতে পারি তাহলে মেন জিনিসের অনেকটা শেষ হয়ে যাবে আমাদের কাছে, ঠিক আছে। এই প্রুফটা আমরা দেখতে চাই, ঠিক আছে। প্রুফটা কিভাবে করব, তাহলে আমি পুরো জিনিসটা মুছে দিয়ে আমি প্রুফটা প্রথমে দেখাই, তারপরে বাকি জিনিস আমি আসছি আস্তে আস্তে। লেটস কাম টু দ্য প্রুফ, ঠিক আছে। ওকে, ফার্স্ট কাজ কি এটা প্রুফ করার জন্য। আচ্ছা, সবার প্রথমে প্রেশার অফ অ্যান আইডিয়াল গ্যাস। এবার প্রশ্ন হচ্ছে আইডিয়াল গ্যাসের মধ্যে প্রেশার আসছে কোথার থেকে। ফার্স্ট কোশ্চেন হচ্ছে এটা, প্রেশার কোথার থেকে আসছে। ফর অ্যান এক্সাম্পল, আমি একটা কন্টেনারের মধ্যে, আমার এরকম একটা কন্টেনার আছে, এরকম একটা কিউবিক্যাল কন্টেনার আছে আমার কাছে, ঠিক আছে। এরকম একটা কিউবিক্যাল কন্টেনার আছে, এই কন্টেনারের মধ্যে আমার কাছে গ্যাস পার্টিকেল আছে, ঠিক আছে। এই কিউবের মধ্যে যে আছে, এর মধ্যে আমার গ্যাস পার্টিকেল আছে। গ্যাস পার্টিকেলগুলোকে আমি ধরে নিলাম, এটা অন্য কালার দিয়ে আমি দেখাই, রেড দিয়ে দেখিয়ে দিই ফর অ্যান এক্সাম্পল, ঠিক আছে। আমি এরকম ধরলাম আমার অনেকগুলো গ্যাস পার্টিকেল আছে, ডিফারেন্ট ডিফারেন্ট গ্যাস পার্টিকেল আছে, ঠিক আছে। এই গ্যাস পার্টিকেল আছে, ঠিক আছে। এবার কোশ্চেন হচ্ছে, এই যে গ্যাস পার্টিকেলগুলো আছে, এই গ্যাস পার্টিকেলগুলো কি র্যান্ডম ডিরেকশনে মুভমেন্ট করছে? কি করছে? ফার্স্ট অ্যাজাম্পশন আমি কি বলেছিলাম, র্যান্ডম ডিরেকশনে মুভমেন্ট করছে। এই যখনই ও র্যান্ডম ডিরেকশনে মুভমেন্ট করবে, তার ডিরেকশনে মুভমেন্ট করতে করতে কি হতে পারে, এই যে বিভিন্ন ফেজ দেখছিস কিউবের, এই কিউবের এই ফেজটার কথা চিন্তা কর। ফর অ্যান এক্সাম্পল আমি এই ফেজটার কথা বলছি, ঠিক আছে। এই যে ফেজটা আছে, এর একটা ফেজ, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট ফেজ আছে না? এই প্রত্যেকটা ফেজে গিয়ে কি করবে, ও ধাক্কা মারবে, রাইট। এই প্রত্যেকটা ফেজে গিয়ে কি করবে, ধাক্কা মারবে। এই ফেজেও ধাক্কা মারতে পারবে, এই ফেজেও ধাক্কা মারতে পারবে, এই ফেজেও ধাক্কা মারতে পারবে। যখনই ও ধাক্কা মারবে কি হবে, ধরে নে ফর অ্যান এক্সাম্পল এখান থেকে ছিল, এইটা হচ্ছে ওর ফেস, ঠিক আছে, দ্যাট ইজ ফেস। ওইখান থেকে আসলো, টাক করে ধাক্কা মারলো, মেরে আবার সেম ডিরেকশনে চলে গেল, অপোজিট ডিরেকশনে চলে গেল। অ্যাকচুয়ালি এই ডিরেকশনে আসছিল, এখান থেকে এরম ভাবে আসলো, টাক করে ধাক্কা মারলো, মেরে আবার এদিকে চলে গেল। তার মানে হলোটা কি অ্যাকচুয়ালি, এবার কেন সেম ডিরেকশনে সেম ভেলোসিটি নিয়ে, অপোজিট ডিরেকশনে সেম ভেলোসিটি নিয়ে যাচ্ছে, তার কারণ একদম সেকেন্ড স্লাইডের কথা চিন্তা কর। সেকেন্ড স্লাইডে আমরা কি বলেছিলাম না, যে কোনো গ্যাস পার্টিকেল যে কলিশনগুলো হচ্ছে, সেই কলিশনগুলো কি, দ্যাট ইজ ইলাস্টিক কলিশন।
তো ইলাস্টিক কলিশনের জন্য কি হতে হয়, কাইনেটিক এনার্জি অ্যান্ড মোমেন্টাম দুটোকেই কনজার্ভ হতে হয়। বোঝা গেল? দেয়ার ইজ নো লস অফ কাইনেটিক এনার্জি। সো ফর অ্যান এক্সাম্পল অ্যান্ড মোমেন্টাম অলসো। তো একটা পার্টিকেল আসলো, এরকম একটা কিউবের ফেস, এখানে ধাক্কা মারলো, মেরে আবার চলে গেল। ঠিক আছে? তাহলে আমি ধরে নিলাম কোনো একটা এর মধ্যে থেকে কোনো একটা পার্টিকেল, তাহলে কোনো একটা পার্টিকেল কি করলো, এখানটায় ছিল, ফর অ্যান এক্সাম্পল এখানটায় কোনো একটা পার্টিকেল ছিল, এই যে লাল কালার দিয়ে যেটা আমি ডিনোট করছিলাম, এখানটায় কোনো একটা পার্টিকেল এরকম ছিল। ঠিক আছে? এই যে পার্টিকেলটাকে দেখছিস, এই একটু বড় করলাম আমি, এই যে গোল যে বড় পার্টিকেলটা, এটাকে আমি হাইলাইট করে দেখাচ্ছি, ও ছিল ওখানটায়। ঠিক আছে? ও কি করলো, ও এখান থেকে, হ্যাঁ সুমনা বল। হ্যালো। ওকে, তাহলে এই যে গ্যাস পার্টিকেলটা কি ছিল, ও এখান থেকে একটা ভেলোসিটি নিয়ে আসলো, এসে এখানে গেল, ধাক্কা মারলো, ধাক্কা মারলো, কোনো প্রবলেম নাই অবধি। ধাক্কা মারার পরে কি করবে, ও যে ভেলোসিটি নিয়ে এসেছিল, তাহলে আমাদের অ্যাজাম্পশন কি ছিল, না আমাদের অ্যাজাম্পশন ছিল হচ্ছে যে গ্যাস পার্টিকেলের কলিশন কি, আমাদের অ্যাজাম্পশন ছিল যে গ্যাস পার্টিকেলের যে কলিশন, সেই কলিশনটা হচ্ছে কি ইলাস্টিক কলিশন। তাহলে ও যে ভেলোসিটি নিয়ে এসে ধাক্কাটা মেরেছিল, সেম ভেলোসিটি নিয়ে কি হবে, ও উল্টো দিকে ফেরত চলে যাবে। সেম ভেলোসিটি নিয়ে উল্টো দিকে ফেরত চলে যাবে। আমি একটা অন্য একটা যদি ইয়ে করি, তাহলে সেম ভেলোসিটি নিয়ে কি করবে, ও উল্টো দিকে ফেরত যাবে। রাইট? ভেলোসিটি রিমেন সেম, তাহলে কি চেঞ্জ হবে, না চেঞ্জ হবে শুধু আমাদের কাছে কি, চেঞ্জ হবে হচ্ছে আমার কাছে ডিরেকশন। তো ফর অ্যান এক্সাম্পল আমি একটা ফেস নিয়ে কথা বলছি, একটা একটা সাইড নিয়ে আমি যদি কথা বলি, ফর অ্যান এক্সাম্পল আমি এরকম ওয়েট, হুম, আমার কাছে এরকম একটা দিক আছে। ঠিক আছে? এর একটা একটা ফেস, আমি ধরে নিচ্ছি এরকম জায়গায় একটা পার্টিকেল আছে, এই রেড মতো এরকম একটা বড় পার্টিকেল আছে, কি করছে, এখানে এসে ধাক্কা মারছে। ফর অ্যান এক্সাম্পল এখান থেকে আসছে, এই বরাবর ধাক্কাটা মারলো, ধাক্কা মারার পরে কি করলো, ও অপোজিটে সেম ভেলোসিটি নিয়ে, সেম ভেলোসিটি ধাক্কা মারার পরে অপোজিটে, অপোজিট ডিরেকশনে, জাস্ট ডিরেকশনটা বদল করলো, করে ও চলে গেল। আমি ধরে নিলাম এর মাস হচ্ছে এম। আমি কি ধরে নিলাম, দ্য মাস অফ দ্য পার্টিকেল ইজ এম। ঠিক আছে? তাহলে মাস হচ্ছে এম। ও এটা ধরলাম এক্স অ্যাক্সিস বরাবর। আমি একটু আগেই যখন প্রথম স্লাইডে আমি লিখে দেখিয়েছিলাম, এক্স অ্যাক্সিস ডিরেকশন বরাবর ভেলোসিটি, ওয়াই অ্যাক্সিস ডিরেকশন বরাবর ভেলোসিটি অ্যান্ড জেড অ্যাক্সিস ডিরেকশন বরাবর ভেলোসিটি ইজ সেম। তাহলে আমি একটা ডিরেকশন বরাবর ক্যালকুলেশন করবো, করে বাকিগুলো অ্যাজ ইউজুয়াল বলে দেবো। ঠিক আছে? তাহলে এম মাসের আমি ধরে নিচ্ছি এক্স অ্যাক্সিস বরাবর যাচ্ছে, তাহলে এর ভেলোসিটি আমি কি ধরে নিচ্ছি, না এর ভেলোসিটি হচ্ছে ইউ এক্স ওয়ান। ঠিক আছে? আমি লিখতে পারি এটা এম এক্স ওয়ান। তাহলে এম ভরের পার্টিকেল ইউ এক্স ওয়ান ভেলোসিটি নিয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে একটা জিনিস আমি বলে রাখি, আমাদের টার্গেট কি, টার্গেট হচ্ছে প্রেশার ক্যালকুলেট করা। দ্য কোশ্চেন হচ্ছে যে প্রেশারটা আসছে কোথার থেকে, প্রেশার আসছে কোথা থেকে, না এই যে বললাম এই যে গ্যাস পার্টিকেলগুলো যে এই ফেসে, প্রত্যেকটা ফেসে যে কলিশন হচ্ছে, কলিশন হওয়ার পরে কি হচ্ছে, ওর মোমেন্টাম চেঞ্জ হচ্ছে। তো তো যখনই মোমেন্টাম চেঞ্জ হবে, আমরা ফোর্স মানে কি জানি, ফোর্স মানে কি জানি, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। রাইট? তাহলে কি, সময়ের সাপেক্ষে মোমেন্টামের যদি চেঞ্জ হয়, সেখান থেকে আমরা ফোর্স ক্যালকুলেট করতে পারি। তাহলে এই গ্যাস পার্টিকেলগুলো যখন এখানে আসছে, আসার পরে এখানটায় ধাক্কা মারছে, ধাক্কা মেরে আবার কি এই ডিরেকশনে চলে যাচ্ছে, বা এখান থেকে যদি দেখি, তাহলে এই গ্যাস পার্টিকেল আসলো, এখানে ধাক্কা দিল, ধাক্কা দিয়ে আবার চলে গেল। তাহলে কি হচ্ছে, এই বরাবর যে ও যে মোমেন্টামে আসছিল, এদিকে মোমেন্টাম চেঞ্জ হচ্ছে। তো তাহলে এই যে মোমেন্টামের যে চেঞ্জ হচ্ছে, এই যে মোমেন্টামের চেঞ্জ, কোনো একটা টাইমের রেসপেক্টে মোমেন্টামের যখনই চেঞ্জ হবে, তখন আমি কি পাবো, ফোর্স। আর ফোর্স যদি হয়, ফোর্স বাই ইউনিট এরিয়া মানে কি পেতে পারি, সেখান থেকে আমি প্রেশার পেয়ে যাব। তাহলে আমার ক্যালকুলেশনটা কি প্রসেসে হবে, আমার আমি যদি একদম ব্যাক ক্যালকুলেশন ওয়াইজ তোকে ক্যালকুলেশনের প্রসেস বোঝাই, যে প্রেশারটা কোথা থেকে আসছে বা প্রেশার কিভাবে ক্যালকুলেট করব, আমার দরকার কি, প্রেশার, হোয়াট উই নিড, আমার কি দরকার, আমার দরকার প্রেশার। রাইট? আমার দরকার প্রেশার। তাহলে প্রেশার আমি কি থেকে পাই, না প্রেশার থেকে আমি কি পাই, ফোর্স বাই এরিয়া। তাহলে আমাকে কি ক্যালকুলেট করতে হবে, ফোর্স ডিভাইডেড বাই এরিয়া।
এটা আমার ইকুয়ালস টু প্রেশার, এটা ইকুয়ালস টু প্রেশার। তো তাহলে আমাকে ফোর্স ক্যালকুলেট করতে হবে। ফোর্স আমি কি করে পাবো না, ফোর্স পাবো আমি হচ্ছে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। কি করে পাবো, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, ঠিক আছে, রাইট। তা রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম মানে কি, টাইমের রেসপেক্টে মোমেন্টামের চেঞ্জ কত হচ্ছে, তাহলে আমাকে কি ক্যালকুলেট করতে হবে, আলটিমেটলি মোমেন্টাম ক্যালকুলেট করতে হবে, দেন মোমেন্টামের চেঞ্জ। মোমেন্টামের চেঞ্জ যদি ক্যালকুলেট করতে পারি তাহলে আমি ফোর্স পেয়ে যাবো। ফোর্স যদি আমি পেয়ে যাই সেখান থেকে এরিয়া দিয়ে ডিভাইড করলে আমি প্রেশার পেয়ে যাবো। তাহলে আমার প্রসেস বোঝা গেল। আমি কোন কোন প্রসেসে এগোবো, আমার ফার্স্ট কাজ কি না, আমার ফার্স্ট কাজ হচ্ছে মোমেন্টাম ক্যালকুলেট করা, দেন চেঞ্জ অফ মোমেন্টাম ক্যালকুলেট করা, সেখান থেকে ফোর্স ক্যালকুলেট করা, ফোর্স ক্যালকুলেট করে এরিয়া দিয়ে যদি আমি ডিভাইড করি তাহলে আমি কি ক্যালকুলেট করতে পারবো, আমি প্রেশার ক্যালকুলেট করতে পারবো। দ্যাটস দ্য হোল প্রসিডিওর। ক্লিয়ার? দ্যাটস দ্য হোল প্রসিডিওর। তাহলে আমি বুঝতে পেরেছি আমি কি কিভাবে বলতে চাইলাম, কোন প্রসেসে আমরা এগোবো, দ্যাট ইজ ক্লিয়ার। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের প্রসেস, যে এইভাবে আমরা এগোবো। ওকে, ঠিক আছে। তাহলে এখানে আমি যে ফর অ্যান এক্সাম্পল তাহলে আমি কি বললাম, যে ভেলোসিটি কত, এম ইউএক্স ওয়ান ভেলোসিটি নিয়ে যাচ্ছিল, তাহলে মোমেন্টাম কত, পি ওয়ান মোমেন্টাম কত, আমি পি ওয়ান বা পি ইনিশিয়াল আমি বলছি, তাহলে মোমেন্টাম কত হয়, মাস ইন্টু ভেলোসিটি, মাস ইন্টু ইউএক্স ওয়ান, ঠিক আছে, ছোট করতে হবে, ঠিক আছে, দ্যাট ইজ মোমেন্টাম। এটাকে প্রেশার ভাবিস না, পিআই ইকুয়াল টু মোমেন্টাম লিখেছি কিন্তু আমি, ঠিক আছে। আর সেম ভেলোসিটি নিয়ে উল্টো দিকে যাচ্ছে, তাহলে উল্টো দিকে যদি যায় তাহলে তার জন্য কি হবে, ভেলোসিটিটা নেগেটিভ হয়ে যাচ্ছে ডিরেকশনের জন্য, তাহলে এখানে এম মাসেরই যাচ্ছে, কিন্তু তাহলে পিএফ ইকুয়ালস টু আমার কি হবে, পিএফ ইকুয়ালস টু আমার তাহলে কি হবে না, পিএফ ইকুয়ালস টু আমি যদি এখানে লিখি, পিএফ ইকুয়ালস টু কি হবে, মাইনাস অফ এম ইউএক্স ওয়ান, রাইট। এটাই হওয়া উচিত, এটাই হওয়া উচিত। কেন না, কারণ ও জাস্ট সেম ভেলোসিটি নিয়ে কি করছিল, উল্টো ডিরেকশনে যাচ্ছিল, তাহলে উল্টো ডিরেকশনে গেলে কি হয়ে যাবে, জাস্ট ভেলোসিটিটা মাইনাস হয়ে যাবে। এই দিস মাইনাস কামস ডিউ টু ডিরেকশন, ঠিক আছে, এটা এমনি কিন্তু এরকমভাবে মাইনাস হয় না, ভেলোসিটি এমনি আসছে, দিস নেগেটিভ কামস, দেখা যাচ্ছে তো, ডিউ টু দ্য ডিরেকশন, আমি লিখে দিলাম, ঠিক আছে। তাহলে ইনিশিয়াল মোমেন্টাম ইজ দিস, ফাইনাল মোমেন্টাম ইজ দিস, তাহলে আমি যদি রেট অফ মোমেন্টাম ক্যালকুলেট করি তাহলে মোমেন্টাম ডেল্টা পি ইকুয়ালস টু কি হবে, ওহো, ডেল্টা পি ইকুয়ালস টু কি হবে, টু এম ইউ এক্স ওয়ান, এক্স ওয়ান, ওকে, দ্যাট ইজ ডেল্টা পি। ক্লিয়ার? এবার বক্তব্য হচ্ছে লেটস, এবার আমরা এখানে একটা জিনিস ধরে নিয়েছিলাম যে এল ইজ দ্য লেন্থ অফ দ্য কিউব, কন্টেনারের লেন্থ কত, এল, ঠিক আছে। তাহলে ও প্রথম কি করছে না, ও প্রথম হচ্ছে এল ডিস্টেন্স, ও প্রথমে ফার্স্ট এর জন্য কলিশনের জন্য এল ডিস্টেন্স গেল, গিয়ে সেকেন্ড কলিশন যখন শেষ হয়ে যাচ্ছে তখন কি আবারও এল ডিস্টেন্স আসছে, তাহলে টোটাল ডিস্টেন্স কতটা কভার করছে, 12 ডিস্টেন্স কভার করছে। তাহলে একবার কলিশন হয়ে এখান থেকে গেল, ধাক্কা মারলো, আবার এই অবধি আসলো, তাহলে একটা কলিশনের মধ্যে কটা, দুটো কলিশনের মাঝখানে, মানে এখানে একটা, এখান থেকে জাস্ট গেল কলিশন হলো, আবার এই অবধি ব্যাক করলো, তাহলে এই যে কলিশনের মাঝখানে কতটুকু ডিস্টেন্স কভার করছে, দ্য ডিস্টেন্স কভার্ড, এখানে লেখা যায় কোথায়, তাহলে কতটুকু ডিস্টেন্স কভার করছে, 12 ডিস্টেন্স কভার করছে, রাইট, 12 ডিস্টেন্স কভার করছে, দ্যাট ইজ ডিস্টেন্স, 12 ডিস্টেন্স কভার করছে। এবার এই যে 12 ডিস্টেন্স কভার করছে, 12 ডিস্টেন্স কভার করছে কতটুকু সময়, আমরা কি জানি, এস ইকুয়ালস টু ভিটি, আমরা লিখতে পারি তো এস ইকুয়ালস টু ভিটি, আমরা কি ফর্মুলা শিখেছিলাম, এস ইকুয়ালস টু ভিটি, ভেলোসিটি কত, ইউএক্স ওয়ান, তাহলে টাইম টেকেন টু কভার দিস ডিস্টেন্স, টি ইকুয়ালস টু কি হবে, এস বাই ভি, এস কত 12, তো 12 বাই ইউএক্স ওয়ান, আরে 12 বাই
ইউ এক্স ওয়ান। ক্লিয়ার? এইটুকু টাইম কভার, এইটুকু টাইম লেগেছে ওর এটা কাজ করতে করতে। 12/2x1 হলো, এই অবধি হলো। এবার এই যে 12/UX1 এই টাইমেই তো মোমেন্টামের চেঞ্জ হয়েছে এইটুকু, এই টাইমেই তো মোমেন্টামের চেঞ্জ হয়েছে এইটুকু। তাহলে আমি বলতে পারি যে 12/UX1 যে টাইম, এই টাইমে মোমেন্টামের চেঞ্জ হচ্ছে কত? 2mUX1, রাইট? তাহলে ইউনিট টাইমে কত চেঞ্জ হবে? ইউনিট টাইমে মোমেন্টামের চেঞ্জ কত হবে? না, ইউনিট টাইমে চেঞ্জ যেটা হবে সেটা হচ্ছে, আমি এরকমভাবে লিখতে পারি 2mUX1 ডিভাইডেড বাই 2L/UX1, 2 কাট, UX1টা উপরে উঠে গেল, তাহলে সেটা কত হলো? mUX1 এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই L। তাহলে দ্যাট ইজ কি? চেঞ্জ অফ মোমেন্টাম ইউনিট টাইম, রাইট? চেঞ্জ অফ মোমেন্টাম, তাই তো? চেঞ্জ অফ মোমেন্টাম, চেঞ্জ অফ মোমেন্টাম, রাইট? এই অবধি কারো কোনো ডাউট আছে? mUX1 স্কোয়ার ডিভাইডেড বাই L, বা এটাকে আমি আর এক রকম ভাবে দেখাতে পারি। আই ক্যান রাইট ইট ইন ডিফারেন্ট ওয়ে। কি করে দেখাতে পারি? আচ্ছা, এই সাইডে আমি ক্যালকুলেশনটা করে দেখাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, আগের পেজ অবধি লেখা হয়ে গেছে কি সবার? বল আমাকে, এটা লেখা হয়েছে কি সবার? আমাকে বল, এই অবধি সবার লেখা ডান? সৌরভ, সুমনা, সুদীপ্তা, বল এই অবধি সবার লেখা ডান হয়েছে কি? আমাকে বল, টেল মি, এই অবধি সবার লেখা হয়েছে কিনা বল। ওকে, তাহলে আমি ধরে, হ্যাঁ হয়েছে, ওকে। আচ্ছা, এটা মানে কি তুই বুঝতে পারছিস? এই যে mUX1/L, এটাকে আমি আরো একরকম ভাবে এটা ভাবে বলতে পারি। যদি তুই ওটা ওইভাবে না দেখিস, তুই ফোর্স মানে কি জানি আমরা? রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। তো আমরা ফোর্স মানে তো এটাও লিখতে পারি, এফ ইকলস টু কি লিখতে পারি? ডেল পি বাই ডেল টি। তো সেখান থেকেও তো আমি ওই ফর্মটাই পাবো। কি করে পাবো? না, ডেল পি আমার ফোর্স দেখা যাচ্ছে না, ওয়েট 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 ওয়েট, বোর্ডে আছে, ওখানে শো করছে না কেন? মানে এক সেকেন্ড দাঁড়া, আমি আগেরটা দেখেই ছোট করি। দেখ, এই ইকুয়েশনটার দিকেই ভালো করে দেখা, ওটা আবার আসবে কি করে দেখ। আমি ফোর্স মানে কি জানি? আরে, আমরা ফোর্স মানে কি জানি? এফ ইজ ইকুয়ালস টু কি? ডেল পি ডেল টি, রাইট? ডেল পি মানে কি? চেঞ্জ ইন মোমেন্টাম ডিভাইডেড বাই টাইম, দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। তাহলে ফোর্স ইকুয়াল টু আমার কি দাঁড়াবে? ফোর্স ইকুয়াল টু আমার দাঁড়াবে হচ্ছে, ডেল পি মানে কত এসেছিল? 2mXu1, 2mUX1, দ্যাট ইজ এটা, ডিভাইডেড বাই টাইম ডেল টি, এটা কি ইউনিট টাইমে যেটা, ডিভাইডেড বাই এই যে 12/UX1, এটাই তো সেম টার্মটাই আসলো। 2 কাট, দেন আমার কি চলে আসলো? mUX1 স্কয়ার ডিভাইডেড বাই L। তাহলে আমার এটা চলে আসলো কি? ফোর্স। এটা তো আমি বুঝলাম যে ফোর্স, ফোর্স আমার এই অবধি আসলো। এফ ইকলস টু কি দাঁড়ালো?
ux1 স্কোয়ার ডিভাইডেড বাই এল। তাহলে ফোর্সের কেচ্ছা কমপ্লিট। ঠিক আছে, এবার আমার কি চাই? ফোর্সের কেচ্ছা যদি কমপ্লিট হয়ে যায় তাহলে এবার আমার কি চাই? এবার বক্তব্য হচ্ছে, আমি একদম প্রথমের দিকে একটা কথা বলেছিলাম, এই যে আমি যখন বলছিলাম যে যে কোনো ডিরেকশনে পার্টিকেল যেতে পারে, একটা পার্টিকেল যদি এরকম থাকে, ইট ক্যান গো টু দ্য এনি ডিরেকশন, রাইট? এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস। ঠিক আছে, যদি ইউ ভেলোসিটি নিয়ে এদিকে যায় তাহলে আমি বলেছিলাম ইউ ভেক্টর ইজ ইকুয়ালস টু ইউ এক্স আই ক্যাপ ইউ ওয়াই জে ক্যাপ প্লাস ইউ জেড কে ক্যাপ। যে কোনো ডিরেকশনে যেতে পারে। অ্যান্ড ওয়ান মোর থিং আই সেড, যে ইউ এক্স ইকুয়ালস টু ইউ ওয়াই ইকুয়ালস টু ইউ জেড, রাইট? এই দুটো জিনিস আমি বলেছিলাম। তাহলে এটা যদি হয় তাহলে আমি এখানে লিখতে পারি ইউ স্কোয়ার ইকুয়ালস টু কি হবে, ইউ এক্স স্কোয়ার প্লাস ইউ ওয়াই স্কোয়ার প্লাস ইউ জেড স্কোয়ার। আর তিনটেই যেহেতু ইকুয়াল, তাহলে আমি লিখতে পারি ইউ স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 3 অফ ইউ এক্স স্কোয়ার, রাইট? তাহলে ইউ এক্স স্কোয়ার ইকুয়ালস টু আমি কি লিখতে পারি, 1/3 অফ ইউ স্কোয়ার। দেখ, এই জিনিসটা বুঝেছিস কি বল আমাকে? এটাকে ইউ ওয়ান নাম দিয়ে দিতে পারিস। এটা 1 নম্বর পার্টিকেল নিয়ে কথা হচ্ছে বলে ইউ ওয়ান নাম দিয়ে দে। ইউ ওয়ান ইকুয়াল টু ইউ এক্স ওয়ান ওয়াই ইউ ওয়ান ওয়াই ওয়াই ইউ জেড ওয়ান। বল, এটা বুঝতে পারলি? ইজ দেয়ার এনি প্রবলেম? এই এই জিনিসটা বোঝা গেল? তাহলে এটা যদি হয় তাহলে তাহলে এই যে টার্মটা এসছে আমার, এই যে টার্মটা এসছে এখান থেকে আমি লিখতে পারি এফ ইজ ইকুয়াল টু এম বাই এল ইন্টু 1/3 অফ ইউ ওয়ান স্কোয়ার, লিখতে পারি। তাহলে আমার কি হলো, ফোর্স ইকুয়াল টু দাঁড়ালো এফ ইজ ইকুয়ালস টু এম বাই এল 1/3 ইউ ওয়ান স্কোয়ার। দ্যাটস আই ক্যান রাইট। হলো? এটা তো হলো একটা পার্টিকেলের ক্ষেত্রে আমি কথা বলছি, তো এরকম একটা ডিরেকশন একটার জন্য কথা হচ্ছে, তাহলে আমার তো ইউ টু ইউ থ্রি এরকম তো বহু কিছুর জন্য হবে, একটা মলিকুলের জন্য কথা হচ্ছে ফোর্স। তাহলে আমি যদি করতে চাই এফ ফর এন মলিকিউলস, রাইট, ফোর্স ডিউ টু এন মলিকিউলস। ও হো 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 হো। এন মলিকিউলের জন্য কি হবে, একটার জন্য যদি এটা হয় তাহলে একটা কি ইউ ওয়ানের জন্য আসবে, ইউ টুর জন্য আসবে, ইউ থ্রির জন্য আসবে, ডট 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 কি এন এর জন্য আসবে। তাহলে ফোর্স তাহলে কি দাঁড়িয়ে যাবে, ফোর্স ইকুয়ালস টু 1/3 এম বাই এল ইউ ওয়ান স্কোয়ার। আচ্ছা, একটু ডিটেলসেই করি, কোনো ঝক্কি নেই। এম বাই এল ইউ ওয়ান স্কোয়ার 1/3 এম বাই এল ইউ টু স্কোয়ার প্লাস ডট 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 1/3 এম বাই এল ইউ এন স্কোয়ার, এরমই আসবে, রাইট? দিস টার্ম উইল কাম না? ওকে, তাহলে এখন ফোর্স ইকুয়ালটা আমার কি চলে আসলো, তাহলে এফ ইকুয়ালসটা আমি 1/3, খুব সুন্দরভাবে এম বাই এল আমি কমন নিয়ে নিলাম, আমার ঝক্কি নেই কোনো। তাহলে কি আসছে, ইউ ওয়ান স্কোয়ার প্লাস ইউ টু স্কোয়ার প্লাস ইউ থ্রি স্কোয়ার প্লাস ডট 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 প্লাস ডট 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 ইউ এন স্কোয়ার। তো ডট তো বোঝা যাচ্ছে না, এটা ডটের জায়গায় অন্য কিছু মাইনাস বুঝে বুঝে ফেলবি তখন হয়তো।
ক্লিয়ার? দিস টার্ম উইল কাম। ইফ ইউ হ্যাভ এনি ডাউট দেন টেল মি। এই অবধি যদি কোনো ডাউট থেকে থাকে দেন আমায় বলে ফেলো। ফোর্স আমি ক্যালকুলেট করে ফেলে দিয়েছি এন নাম্বার অফ পার্টিকেলের জন্য, এন নাম্বার অফ মলিকুলের জন্য। আই হোপ এই অবধি কোনো ডাউট নেই, রাইট? হুম, তাহলে আমাকে কি করতে হবে এবার? খুব সহজ। এই যে টার্মটা আছে এই টার্মটাকে আমি আমদানি করতে হবে। এবার এখানে একটা নতুন কনসেপ্ট আমরা শিখব। কি কনসেপ্ট শিখব? যেটাকে আমরা বলবো হচ্ছে আরএমএস ভেলোসিটি। দেখ আমি পরের পেজে গিয়ে আমি দেখাচ্ছি কি শিখবো আমরা। হোয়াট নাও কোশ্চেন ইজ হোয়াট ইজ আরএমএস ভেলোসিটি। আরএমএস ভেলোসিটির পুরো কথা কি? রুট মিন স্কয়ার ভেলোসিটি। এবার প্রত্যেকটা টার্ম এখানে যেমন লেখা আছে সেই অনুযায়ী আমরা কাজ করব। কি? ফার্স্ট হচ্ছে স্কয়ার, তার মানে আমি সমস্ত ভেলোসিটিগুলো স্কয়ার করব, তারপরে তার মিন নেব। তার মানে কি? আমি ফার্স্ট কি করছি না, ফার্স্ট হচ্ছে আমি সমস্ত ভেলোসিটিগুলো স্কয়ার করছি। তাহলে কি হচ্ছে ভেলোসিটি স্কয়ার করলে? u1 স্কয়ার, u2 স্কয়ার, u3 স্কয়ার প্লাস ডট ডট এরকম করে করে প্লাস un স্কয়ার নিলাম স্কয়ার। এবার আমি কি করলাম? এবার আমি মিন নেব। মিন নেওয়া মানে কি? গড় করা। আমি কি করলাম? এন দিয়ে ভাগ করে দিলাম, এন নাম্বার অফ পার্টিকেল এন দিয়ে ভাগ করে দিলাম। এবার আমি কি করবো? তার রুট নেব। তার এবার আমি কি করলাম? রুট নিলাম। এই যে টার্ম এটাকেই আমরা বলি হচ্ছে আরএমএস। সেটা তুই সিআরএমএস দিয়ে লেখ বা ভিআরএমএস দিয়ে লেখ, ইট ক্যান বি ইয়োর চয়েস। তাহলে এটা আমি লিখতে পারি এটা। তাহলে এখান থেকে আমি যদি সিআরএমএস দিয়ে যদি আমি লিখি তাহলে সিআরএমএস or in many book it will be written as VRMS, it's your choice, equals to তাহলে কি হলো? রুট ওভার u1 স্কয়ার, u2 স্কয়ার প্লাস u3 স্কয়ার প্লাস ডট 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 প্লাস un স্কয়ার ডিভাইডেড বাই n। রাইট? হলো? নাও লেটস কাম টু দিস ওয়ান। এবার এখানটায় আয়, এতগুলো আছে। এবার আমি কি করছি না, এর সাথে n মাল্টিপ্লাই করব আর n ডিভাইডেশন করব। এইটা হচ্ছে ফোর্স। এবার আমি কেন শেখালাম? কারণ এর সাথে যদি একটা n মাল্টিপ্লাই করি আর এর ডিভাইড করি তাহলে তুই দেখ ওরকম একটা টার্ম পাবি তুই। সেটা আনার জন্যই আমি এত এখানে এই জিনিসটা শেখালাম। তাহলে এটা যদি আমি যদি ভিআরএমএস এটা যদি স্কোয়ার করি, তাহলে এটা সিআরএমএস এর স্কোয়ার ইকুয়ালস টু এটা চলে আসলো, এটা। রাইট? তো হোয়াট ক্যান আই ডু? আই ক্যান ডু ওয়ান থিং। এই যে এফ এর যে টার্মটা এসছে আমি কি করলাম? উপরে একটা এন মাল্টিপ্লাই করলাম, নিচে একটা এন মাল্টিপ্লাই করলাম। তার মানে আলটিমেটলি আমি কিছুই করলাম না। তাহলে আমি সেটা যদি করি তাহলে আমার কি হয়ে গেল? যদি এখানে যদি সেই টার্মটাকে আমি লিখতে চাই তাহলে একটু ভালো করে দেখ কি হবে জিনিসটা। দেখ কি আছে। তাহলে এফ ইকলস টু কি দাঁড়াচ্ছে? এফ ইকলস টু হচ্ছে 1/3 m/l। এখানে কি হচ্ছে? u1 স্কয়ার, u2 স্কয়ার প্লাস u3 স্কয়ার প্লাস ডট 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 প্লাস হচ্ছে un স্কয়ার ডিভাইডেড বাই একটা n টার্ম আসছে ইন্টু এখানে আমি একটা n টার্ম এ করলাম। রাইট? নাও লুক অ্যাট দিস টার্ম। এই টার্মটা মানে কি? ভিআরএমএস স্কয়ার না? তাহলে এফ ইকলস টু আমার কি দাঁড়িয়ে গেল?
1/3 m ইন্টু n ডিভাইডেড বাই l ইন্টু এখানে কি দাঁড়িয়ে গেল VRMS স্কোয়ার, দ্যাট ইজ প্রেশার, দ্যাট ইজ ফোর্স। তাহলে হোয়াট ফোর্স হিসেবে আমার কি আসলো, ফোর্স হিসেবে আমার ওটা আসলো। এখানে যদি জায়গা থাকে তাহলে খুব ভালো, এক সেকেন্ড, দ্যাট ইজ ফোর্স। তাহলে হোয়াট ডু ইউ মিন বাই প্রেশার? তো প্রেশার মানে আমরা এটা লিখতে পারি না, ফোর্স বাই এরিয়া। তাহলে ফোর্স কি হচ্ছে, এটা 1/3 m ইন্টু n ইন্টু VRMS স্কোয়ার ডিভাইডেড বাই l। আর এরিয়া মানে কি লিখতে পারি, কিউবের এরিয়া কত, l স্কোয়ার, রাইট? তাহলে আলটিমেটলি এখানটায় কি দাঁড়িয়ে যাবে, এখানটায় প্রেশার ইকুয়ালস টু দাঁড়িয়ে যাবে হচ্ছে P ইকুয়ালস টু 1/3 m ইন্টু n ইন্টু VRMS স্কোয়ার ডিভাইডেড বাই l কিউব, তাই তো? তাহলে l কিউব মানে কি, আমি v লিখতে পারি, এখানে জায়গা নেই তো আমি আই এম মুভিং টু দ্য নেক্সট পেজ। সো আলটিমেটলি প্রেশার ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে না, প্রেশার ইকুয়ালস টু দাঁড়াচ্ছে 1/3 m n ইন্টু VRMS স্কোয়ার ডিভাইডেড বাই টোটাল ভলিউম, দ্যাট। নাও দ্য থিং ইজ, এখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, দ্যাট ইজ প্রেশার, রাইট? এইটা খুব খুব ইম্পর্টেন্ট, মানে যে কোনো ক্ষেত্রে দিস ইকুয়েশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ইকুয়েশনটা, এখান থেকে সমস্ত কিছু আমরা ডিরাইভ করব, কি করে করব সেটা নেক্সট দিন দেখাচ্ছি। আচ্ছা, এখানে প্রেশারটা দেখা যাচ্ছে না লেখা, না? ওয়েট, দাঁড়া, ঠিক করে দিচ্ছি এখানটা। তাহলে কি দাঁড়াচ্ছে এখানে, প্রেশার ইকুয়ালস টু 1/3 m ইন্টু n ইন্টু এখানে কি VRMS স্কোয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল V, দিস, রাইট? VRMS কি, ভেলোসিটি, RMS ভেলোসিটি, আর ক্যাপিটাল V। সো আমি যদি এখানে লিখে দিই অন্য একটা কালার দিয়ে, এই কালারটা দিয়ে, দ্যাট ইজ ভলিউম, এটা যেন না গলায়, আর দ্যাট ইজ ভেলোসিটি। উইচ টাইপ অফ ভেলোসিটি ইজ দিস, দ্যাট ইজ RMS ভেলোসিটি, ঠিক আছে? আচ্ছা, একটা গ্যাস পার্টিকেলের মাস, একটা গ্যাস পার্টিকেলের মাস যদি স্মল m হয়, তাহলে n নাম্বার অফ গ্যাস পার্টিকেলের মাস কি হবে, টোটাল গ্যাসের মাস হবে না? তা m ইন্টু n জায়গায় আমি ক্যাপিটাল এমও লিখতে পারি, তাই তো? এখান থেকে আরো ডিফারেন্ট ডিফারেন্ট ফর্মুলা আমরা ডিরাইভ করা যায়। তো আজকে আমরা এই অবধিই দেখবো, নেক্সট দিন কাইনেটিক থিওরি শেষ হয়ে যাবে। এবার আমাকে বল, এই অবধি কারোর কোনো ডাউট আছে কি, আমাকে বল, জাস্ট টেল মি ইফ ইজ দেয়ার এনি ডাউট আপ টু দেয়ার। লাস্টের এই ইকুয়েশনটা, ডেরিভেশনটা খুব ইম্পর্টেন্ট, এটা আমি ডিরাইভ না করলেও পারতাম, কিন্তু ডিরাইভ না করলে তোরা বুঝতে পারতিস না, দ্যাটস ওয়াই আই ডিরাইভড অল দিস ইকুয়েশন। বল আমাকে, এগুলো নেক্সট দিনে আসবে, আগে এইটা ডিসকাস করে নেবো, তারপর নেক্সট দিনে। এই যে ফর্মুলাটা দেখ, বুঝতে পেরেছিস না পারিসনি? ক্লিয়ার স্যার, ওকে। সৌরভ বলছে ক্লিয়ার, ক্লিয়ার, ওকে। সুদীপ্তা, সুমনা, সন্তোষ, সায়ন, বল এই অবধি কোনো ডাউট লাগছে? ক্লিয়ার, পড়ে মজা পাচ্ছিস তো, যে সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে তো? ক্লিয়ার, কোনো প্রবলেম নেই এই অবধি, মানে পড়ে মজা পাচ্ছিস তো, কোথাও মনে হচ্ছে না তো যে বোরিং লাগছে বা কিছু? ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই অবধি, নেক্সট পার্টটুকু আমরা নেক্সট দিন ডিসকাস করব। অ্যান্ড আমাদের বৈঠকি এডুকেশনালের পক্ষ থেকে অলরেডি পিএসসি এসএলএসটির ব্যাচ চলছে, তো তোমরা এনরোল করতে চাইলে এখানে দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারটায় কন্ট্যাক্ট করতে পারো। ক্লাস দেখতে চাইলে ইউটিউব চ্যানেলে তোমরা ক্লাস দেখতে পারো।
ক্লাস দেখে তারপরে তোমরা অ্যাডমিশন নিতে পারো। ওকে, আজকের মতো এই অবধি। আর নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।